আজকের এই মাহফিল হয়তো এমন হতে পারে যে আমার আপনার জীবনের শেষ মাহফিল আজকে হতে পারে। গত কয়েক বছর আমরা এই মাহফিল হতে দেয় নাই, যেটা ঠিক কিনা? আমরা উচ্চস্বরে বলতে চাই, কোন নাস্তিকের স্থান বাংলার জমিনে আগামীতে হবে না, যেটা ঠিক কিনা? যারা কুরআনুল কারীমের মাহফিলে বাধা দেয়, 144 ধারা জারি করে, আলেমদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝোলায়, যারা আল্লামা হাসান সাঈদের মতো আলেমদেরকে 13টি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে, শহীদ মরহুম নিজামীকে হত্যা করা হয়েছে, কাদের মোল্লা সহ অসংখ্য দিনদার ইমানদার ব্যক্তিদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি রশি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা বলতে চাই, যেই নাস্তিকরা আল্লামা সাঈদকে হত্যা করেছ, বাংলার জমিনে তোমাদের বিচার হবেই হবে। এই জাতি বিচার না করে তোমাদের ছাড় দেবে না, জোরে ঠিক না? আল্লাহ কবুল করুক বলে আমি সবে তাহাদরি। গত বছরগুলোতে মাহফিল করতে গিয়া দুঃখজনক হলো সত্য কথা, আমাকে মাহফিলে ওয়াজ করতেছি বিশ্বনবীর ভালোবাসা নিয়ে, আমার কাছ থেকে বলা হলো, হুজুর আপনি বেশি উগ্র মেজাজে কথা বলবেন না। আমাকে মাহফিল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছিল, কিন্তু আমি বলেছিলাম আমি কোন দুনিয়ার মানুষের গোলাম নয়, আমি গোলাম একজনের। তিনি কে? আল্লাহ ছাড়া এখানে আমরা যারা আছি আমরা সবাই আল্লাহর গোলাম। দল হয়তো বিএনপি হতে পারে, দল হয়তো জামাত হতে পারে, কেউ আওয়ামী লীগ হতে পারে, জনমনে হতে পারে, কিন্তু সবাই কিন্তু গোলাম কার? আপনার গোলাম কার? আমি বলেছিলাম আমাকে যদি বুলেটের আঘাত দিয়ে আমাকে ঝাঁঝরা করে দেওয়া হয়, আমাকে যদি হত্যা করা হয়, শহীদ করা হয়, যতদিন পর্যন্ত আমার বুকে শরীরে এক বিন্দু রক্ত থাকবে, ততদিন পর্যন্ত শয়তানের তৈরি করা নাস্তিকতাবাদী মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না, হবে না, যেটা ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে জায়গায় আমি বলেছিলাম আপনি যতই বাধা দেন, কোরআনের হক কথা বলা থেকে আমি বিরত থাকবো না। আপনাদের কাছে বলতে চাই, আজকে গত বছরগুলোতে যে মাহফিলগুলো কমিটিরা পারমিশন নিতে চেয়েছে, তাদেরকে বাপ তুলে পর্যন্ত গালি দেওয়া হয়েছে, ঠিক কিনা? এত গালি দেওয়া হয়েছে কারণ হলো কুরআনুল কারীমের মাহফিল দিতে গেলে শয়তানরা সহ্য করতে পারে না, ঠিক কিনা? ইমানদাররা কুরআনুল কারীমের কথা শুনলে ঈমান বেড়ে যায়। সূরা আনফালের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআনের কথা শুনবে ইমানদাররা, ঈমান আল্লাহ বৃদ্ধি করে দেয়, ঠিক কিনা? আর শয়তানরা কুরআনুল কারীমের কথা শুনলে তাদের গায়ে আগুন ধরে যায়, তখন তারা বাধা দেয় মাহফিলে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই মাহফিলগুলো খুবই কষ্ট হয়েছে, অনেকেই মাহফিল দিতে পারে নাই, কিন্তু এমন একটা অবস্থা হয়েছে দেখেন, এই বছরে যারা মাহফিল দিতে পারে নাই 12 বছর, 13 বছর, 16 বছর, তারা এই বছরগুলোতে সব কাদা তুলতেছে, যেটা ঠিক কিনা? এক এক গ্রামে 4-5টা করে মাহফিল। কয়েকজন যুবক এক জায়গায় হয়ে বলছে, ভাই সারা জীবন তো কত মমতাদের গান শুনলাম, সারা বছর তো কত শয়তানি কাজ করলাম, সারা বছর কত টাকা আজে বাজে জায়গায় খরচ করলাম, আসুন আমরা সুযোগ পেয়েছি যুবকরা সবাই মিলে অন্তত একটা মাহফিল আমরা দিই। এরকম হয়েছে কি হয় নাই? সব জায়গায় যুবকরা এখন জেগেছে। আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, যুবকরা যেখানে আন্দোলন করে সেখানে আল্লাহ বিজয় দেয়, যেরকম ঠিক কিনা? যুবকদের রক্ত জমিনে পড়েছে, আবু সাঈদের রক্ত জমিনে পড়েছে, এই জমিনটা আল্লাহ তাআলা ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক বিনা পারমিশনে কুরআনুল কারীমের মতো একটা শ্রেষ্ঠ মাহফিল আমাদের জন্য আসার এবং বসার সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য সকলে মিলে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নবীন, মরদুলার মা আমিনার নয়নের মণি, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নবীর প্রতি আমরা বুক ভরা ভালোবাসা এবং দরুদ আর সালাম পেশ করছি। সকলে বসি সাল্লাল্লাহু। সবে তাহাদরি, প্রথমে আপনাদের কাছে বলবো কুরআনুল কারীমের মাহফিলে আসলে কি লাভ হবে,
তারপরে আমি মূল আলোচনায় ফিরে যাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের মাহফিলে আসলে প্রথম আপনার যে উপকার হবে, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন, ঠিক কিনা? আর যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতারা আপনার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। যতক্ষণ ওয়াজের মাহফিলে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আকাশ থেকে রহমতের বারিধারা বান্দার উপরে নাজিল করবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের আলোচনা শুনলে কেমন করে শুনতে হবে? দিলের কান দিয়া কোরআনুল কারীম শুনতে হবে। তার কারণ আল্লাহ পাক সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে মহাগ্রন্থ কোরআনুল কারীমের কথা বলা হবে, কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের আলোচনা করা হবে, ওই সময় মুমিন বান্দা যারা, ইমানদার বান্দা যারা, তোমাদের দুইটা কাজ করতে হবে। নাম্বার 1 হলো দিলের কান দিয়ে কোরআন শুনতে হবে, কোনো আজে বাজে কথা বলা যাবে না। নাম্বার 2 হলো চুপ থাকতে হবে। এই দুইটা কাজ যদি বান্দা করতে পারে মাহফিলে এসে, ওই বান্দার উপরে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে রহমতের বারিধারা নাজিল করি, বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মা বোনেরা, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। এই তাফসীরের মাহফিল আগামী বছর শুনতে পারবো কিনা এমন গ্যারান্টি তো নাই। আমার বন্ধুগণ, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কার কখন মরে যাব, কে কখন দুনিয়া থেকে বিদায় নিব কেউ বলতে পারবো না। কখন কার মৃত্যু হয়ে যাবে, কি কোন জায়গায় মরে যাবে কেউ বলতে পারবো না। এই জন্য আমি সবার উদ্দেশ্যে একটি কথা বলবো, আমার জগদাসপুরবাসী, আমার এলাকাবাসী, আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাই, আজকের এই মাহফিলে আমরা কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টি আমরা করতে চাই, জোরে পান ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, মাহফিলে আসলে আরেকটা লাভ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, আমার ফেরেশতারা তোমরা কোন জায়গাতে গিয়েছিলে? এইরকম প্রশ্ন যখন করবে, ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা, আমরা তোমার বান্দারা, তোমার বান্দিরা, জগদাসপুরবাসী, গ্রামবাসী, যুব সমাজ সবাই মিলে কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে, কত সুন্দর করে তাফসীরের মাহফিলের আয়োজন করেছে। ওগো রব্বুল আলামিন, ওই জায়গাতে হাজার হাজার মুসলমান নরনারী, পুরুষ, মহিলারা কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে মাহফিলে ওয়াজ শুনেছে, তাফসীর মাহফিল তারা শুনেছে, একটা কথাও তারা বলে নাই। এমন কথা আমরা সব শুনেছি, চতুর্দিকে আমরা পাহারা দিচ্ছিলাম। এমন সময় আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, ওই বান্দাগুলি কি আমার জান্নাত কোনদিন দেখেছে নাকি? বলবে না। বলবে জাহান্নাম দেখেছে নাকি? বলবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমাকে কোনদিন বান্দাগুলো দেখেছে নাকি? আল্লাহ পাক বলবে না, দেখে নাই। তখন আল্লাহ পাক বলবেন, যে এই বান্দা আমাকে দেখে নাই, রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, এরপর জাহান্নামের ভয়ে আমার বান্দাগুলো বসেছিল, আমি আজকে ওয়াদা করে দিলাম, আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, যেই গুনাহগার বান্দাগুলি মাহফিলে এসে চোখের পানি ফেলে কেঁদেছে, পাপের জন্য কেঁদেছে, জাহান্নামের ভয়ে কেঁদেছে, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে একটাও জাহান্নামে দিব না, চোখের পানিগুলো কবুল করে সকলকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এই মাহফিল এত বরকতপূর্ণ মাহফিল, গত কয়েক বছর ধরে আমরা মাহফিল করতে পারি না। মাহফিলে গেলে সমস্যা, এমনকি কোরআনের মাহফিলে 144 ধারা জারি করা হয়েছে। কি করা হয়েছে? 144 ধারা জারি। ওই সময় আমি একটা গান বলেছিলাম, দুঃখ করে একটা গান বলেছিলাম, সেই গানের বলেটা আপনাদেরকে একটু শোনায় দিই। ওই সময় আমি আফসোস করে বলেছিলাম, এমন অবস্থা আমার দেশে হয়েছিল, 90% মুসলমানের দেশে কোরআনের কথা বলা যেত না, কিন্তু মমতাদের মতন বেহায়া নাচ গানে বাধা দিত না। শুধুমাত্র জালেমদের টার্গেট হলো কোরআনুল কারীমের মাহফিল হলে মানুষ সব ইসলামের পথে চলে আসবে, আমাদের ক্ষমতার চেয়ার আর বেশি দিন থাকবে না, দরকার ঠিক কিনা? এই জন্যই বাধা দিত। আমি ওই সময় বলেছিলাম, বেহায়া নাচ গানে পুলিশি দেয় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, ঠিক কিনা?
বেহায়া নাচ গানে, পুলিশি দায় পাহারা কোরআনের মাহফিলে, 144 ধারা মিথ্যা মামলা দিয়া আলেমদের জেলে রাখিয়া এভাবে কোরআনের আইন করতে পারবে শেষ? এটা নাকি ডিজিটাল বাংলাদেশ? এটা নাকি ডিজিটাল বাংলাদেশ? ঠিক না? ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটায় এগিয়ে দেওয়া, পীর বাবার নামে জুমাতে খরমা দেওয়া, ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ। বন্ধু, ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ। এটা নাকি ডিজিটাল বাংলাদেশ? এটা নাকি ডিজিটাল বাংলাদেশ? জোরে বলুন কথা ঠিক কিনা? যদিও আগের ঘটনা, কিন্তু বর্তমান দুঃখের সাথে বলতে হলো সেই সময়ের অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তারপরেও কিন্তু আপনাদের সামনে ভূমিকাতে বলি, ইমানদাররা কিন্তু নির্যাতন করার পরও দেশে আছে। যারা বলতো রাজাকার রাজাকার, তারাই কিন্তু দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে। রাজাকাররাই বাংলাদেশে আছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য সর্বপ্রথম আপনাদের কাছে বলতে চাই, আমি আপনাদের সামনে বেশি লম্বা আলোচনা করব না। আমাদের ওয়াজ শুনি অনেক, কিন্তু আমল হয় কম। ওয়াজ শুনতে আমরা ভালোবাসি, কিন্তু আমল করতে চাই না। এমন মানুষ আছে না? নাই? আছে। হুজুর ওয়াজ শুনবে? হ্যাঁ, সারা রাত চলুন। বল হুজুর সারা রাত শুনবো। গত 23 তারিখের এক মাহফিল, আমার সাতক্ষীরা জেলাতে গেলাম। মাহফিল যাওয়ার পরে বলছে হুজুর সারা রাত ওয়াজ চলুন। 12টা 12:30 পর্যন্ত আমার চালাই গেছে। আমি বললাম 12:30 পর্যন্ত ওয়াজ শুনলেন, ঠিক আছে, আমি নাই করলাম, কিন্তু অনুরোধ থাকবে ফজরের নামাজ যেন কাজা না হয়। আমার বন্ধুগণ কিন্তু ওই জায়গাতে নাই। এমন ঘুম দেয়, কোন দিক দিয়া ফজরের আজান পার হয়ে সকাল হয়ে যায়, বান্দা টের পায় না। আমার বন্ধুগণ, এরকম ঘুম দিলেও হবে না। ভয় থাকতে হবে কার? আল্লাহর ভয়ে বান্দা নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, এর জন্য আমি আপনাদের সামনে একটা আলোচনার বিষয় হলো ইমানি অগ্নি পরীক্ষা। ইমানি অগ্নি পরীক্ষা। আসলে বলেন তো, পরীক্ষায় যদি আপনি যদি একটা 10 থেকে যদি আপনি মনে করেন ক্লাস 10 থেকে যদি আপনি ইন্টারে ভর্তি হতে চান, তাহলে ওই ক্লাস এসএসসি বলেন, আপনার ক্লাস 10 বলেন, ওখানে সুন্দর করে পরীক্ষা দিয়ে পাস না করলে কিন্তু আপনার ইন্টারে ভর্তি নেবে না দরকার, ঠিক কিনা? ভালো রেজাল্ট না করলেও ভালো কলেজে চান্স আপনি পাবেন না। এই জন্য বান্দা যদি পরীক্ষা দেয় জান্নাত পাওয়ার জন্য, পরীক্ষা ছাড়া কিন্তু বান্দা কোনোদিন জান্নাত যেতে পারবে না। প্রত্যেকটা জায়গায় পরীক্ষা আছে। আমি ভূমিকাটি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 29 নাম্বার সূরা, সূরা আনকাবুত, এখান থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষ তোমরা কি ধারণা করেছো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি ধারণা করেছো ঈমান এনেছি বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, কোনো পরীক্ষা করা হবে না? আমার বন্ধুগণ, ঈমান এনেছি বললেই আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিবে না, বরং আমাদেরকে পরীক্ষা করবে। এই পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক আমাদের জেনে নিতে চায় আসলে কারা মুমিন আর আসলে কারা মুনাফিক, ঠিক কিনা? পরীক্ষা সবাইকে দিতে হবে। নবীগণ, সাহাবীগণ সবাই পরীক্ষা দিয়েছেন, আমাদেরকেও পরীক্ষা দেওয়া লাগতে হবে। পরীক্ষা আমাদের আপনার আমার জীবনে সকলকে দিতে হবে। একজন সাহাবী কেমন পরীক্ষা দিয়েছিলেন একটু কথা বলি। আমার বন্ধুগণ, পরীক্ষা কারে বলে, কি কষ্ট তারা করেছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তিনি ইসলাম কবুল করার কারণে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে রাসূল দায়িত্ব দিলেন। আমার বন্ধুগণ, সেই হুযায়ফা 50 জন সৈন্য নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রোম পারস্যের দিকে যখন রওনা হয়েছে, রোম পারস্যে তারা ছিল কিন্তু ইসলাম বিদ্রোহী শক্তি। সেই রোম পারস্যের দিকে যখন 50 জন সৈন্য নিয়ে
আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রওনা দিয়েছে রোম পারস্যরা। এবার চিন্তা করতেছে মুসলমানদের কেমন ইমান, মুসলমানদের ইমানটা কেমন, আমরা একটু পরীক্ষা করতে চাই। আমার বন্ধুগণ, আপনারা জানেন এই মুসলমানেরা রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, শহীদ হতে জানে, কিন্তু মুসলমানেরা কোনোদিন বাতিলের কাছে আপোষ করে না, ঠিক কিনা? এই বাংলার জমিনে বিগত 15, 16, 17 বছর ধরে এদেশের মুসলমানেরা, ইসলাম প্রিয় মানুষ, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষগুলি এত নির্যাতন অত্যাচার হয়েছে। আমার মনে বলে আল্লাহ তাআলা শুধু রহম করেছেই বলে আমরা টেকে আছি, নাই তো আমরা কেউ টেকতে পারতাম না, ধরে ঠিক কিনা? আবার বন্ধুগণ, আপনাদের কাছে বলতে চাই, ইমানি পরীক্ষা কারে বলে? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সৈন্যরা কি পরীক্ষা দিয়েছিলেন একটু শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন রোম পারস্যের দিকে রওনা দিয়েছেন 50 জন সৈন্য নিয়ে, এমন সময় রোম সম্রাট চিন্তা করলো মুসলমানদের ইমানটা কেমন, একটু পরীক্ষা করে হলো। রোম সম্রাট বলে দিল, আমার সৈন্যরা তোমরা চলে যাবা, সবাই মিলে যাওয়ার পরে আমার একটা নির্দেশ থাকবে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তার সৈন্যদেরকে তোমরা বন্দী করে ফেলবে, একটাওকে মারবা না। আমার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ তার সৈন্যদেরকে যখন বন্দী করা হয়েছে, এমন সময় রোম সম্রাট, সে কিন্তু ইসলামের বিদ্রোহী একজন লোক, ইসলাম বিদ্বেষী একজন লোক, এসে এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সুন্দর করে ধরে নিয়ে গেছে একটা রুমের ভিতরে। ওখানে কোনো মানুষ নাই, শুধু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আছে আর রোম সম্রাট ওই রুমের ভিতরে আছে। আমার ভাইয়েরা, রোমের ভিতরে নিয়ে গিয়ে দাওয়াত দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা কথা বলতে চাই, আমি শুনেছি মুসলমানরা এমন ইমানদার, মুসলমানরা জীবন দিতে জানে, শহীদ হতে জানে, বাতিলের কাছে কোনোদিন আপোষ করে নাই এমন মুসলমান। কিন্তু আজকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো জানো, তুমি যদি আজকে ইসলাম ছেড়ে দাও, কালেমা যদি ছেড়ে দাও, রাসূলের উপরে যে ঈমান রয়েছে ঈমান যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা মারবো না, জেলখানায় তোমাকে বন্দী করবো না, তোমাকে হত্যা করবো না। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, বরং তুমি যদি কালেমা ছেড়ে দাও, তোমার জন্য আমি 2টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার দেবে কালেমা ছাড়লে। এখন বলেন তো দেখি, মুসলমানরা পুরস্কারের জন্য ঈমান ছেড়ে দেয় নাকি? আল্লামা সাঈদীকে অফার দেওয়া হয়েছিল জেলখানার ভিতরে। আল্লামা সাঈদীকে ওই জালেম স্বৈরাচারী শাসক, দিল্লিতে অবস্থান করছে এমন শাসকরা আল্লামা সাঈদীকে প্রশ্ন করে বলেছিল, আল্লামা সাঈদী, ওদের হোসেন সাঈদী, আপনার একটা দায়িত্ব হলো জেলখানা থেকে আপনাকে জামিন করে দেব, কুরআনুল কারীমের কথা আর বলতে পারবা না, এই ওয়াদা করতে হবে। নাম্বার 2 হলো, আপনি অন্য একটা দল করেন, আপনি যে দল করেন, যে জামাত ইসলাম বলেন আর যাই বলেন, এই দল করেন, এই দল আপনার ছাড়তে হবে। এই দল ছাড়া অন্য দল যদি আপনি করেন, ওই দলে যত টাকা লাগবে, পয়সা লাগবে, আমরা দেব। আল্লামা সাঈদী বলেছিলেন, ও জনাবের সরকার শোনো, আমি এই দলে এমনি আসি নাই, এই দলে এসেছি আমি জানি আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন না করলে জাহান্নামে যেতে হবে। আমি জানি আল্লাহর রাজ কায়েমের পক্ষে না থাকলে জাহান্নামে যেতে হবে। বুঝে শুনে আমি এই ইসলামের পক্ষে এসেছি। তোমার মতন জালেম স্বৈরাচারীর কাছে মাথা তো করতে পারি না, দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনাদের কাছে বলতে চাই, আল্লামা সাঈদীর মতন করে, নিজামীর মতন করে, ইসলাম প্রিয় বীর মুক্তা আবু সাঈদের মতন করে বুকে তার রক্ত যদি ঢেলে দিতে হয়, জানমালের কুরবানি করতে হয় আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, আপনারা কি প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন কারা কারা? দুটি হাত তো দেখান তারা তারা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার বন্ধুগণ, আল্লামা সাঈদীকে এই অফার দেওয়া হয়েছে, কিন্তু আল্লামা সাঈদী সব অফারকে ওভারটেক করে দেশবাসীকে জানিয়ে গেলেন, বাংলার মুসলমানেরা, আমি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারতাম, আমি ইচ্ছা করলে পারে সৌদি আরবে গিয়েও আমার জীবনটা কাটাতে পারতাম, কিন্তু আমি সেটা করি নাই। আমি বাংলাদেশে এসেছি জেনে শুনে, আমি জানি আমি একজন নির্দোষ মানুষ। আল্লামা সাঈদী নির্দোষ, তার প্রমাণ দিয়েছিল শুকরঞ্জন বালি। তার নাম কি? শুকরঞ্জন বালি। যার ময়দানে
পিরোজপুরে সেই জানাজার ময়দানে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে, সেখানে লক্ষ লক্ষ জনতার সামনে সুখরঞ্জন বাড়ি বলছিল, আমরা জানি যে আল্লামা সাঈদ একজন নির্দোষ, তিনার মতন মানুষকে মিথ্যা মামলা দিয়া তাকে জেলখানায় বন্দী করা হয়েছিল। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এত পরীক্ষা দিয়েছে, আমরাও তো পরীক্ষা দিতে হবে আমাদেরকেও, কারণ দুর্দিন আবার আসতে পারে যে কোনো সময়। এই জন্য সর্বদা আমাদের ইমানের প্রতি অবিচল থাকতে হবে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তো কি অফার দেওয়া হয়েছিল, জালেম স্বৈরাচারী শাসক অফার দিল, রোম সম্রাট অফার দিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এইভাবে হাত ধরে বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, তুমি এখন কিন্তু আমাদের কাছে বন্দী হয়ে গেছো, এখন যদি তোমাকে মেরে ফেলি কেউ তোমাকে বাঁচাতে পারবে না, এখন যদি তোমাকে হত্যা করে ফেলি দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তবে একটা কথা শোনো, যদি তুমি কালেমা ছেড়ে দাও তোমাকে মারবো না, বরং তোমাকে জামায়া ধরে রাখবো। বলুন সুবহানাল্লাহ। এই তো সব বোঝো তো আমার বন্ধুগণ, আপনারা তো অনেক ওয়াজ ভালো বুঝছেন, আল্লাহ কবুল করে বলে আমি। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি কি করলেন, সেই জায়গাতে বা রোম সম্রাটের সামনে বললেন, রোম সম্রাট শোনো, তুমি যতই যাই বলো না কেন কালেমা আমি ছাড়তে পারবো না, ঈমান ছাড়বো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অফার দেওয়া হলো, বললো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যদি তুমি কালেমা ছেড়ে দাও, এই রাসূলের কালেমা, এই মান যদি তুমি ছেড়ে দাও, বিনিময়ে তোমার পুরস্কার দেব। কি পুরস্কার দিবা? বললো, বিনিময়ে তোমাকে, আমার সুন্দরী একটা মেয়ে আছে, সব থেকে সুন্দরী মেয়ে, আমার মেয়ের সাথে তোমার জন্য বিয়ের ব্যবস্থা করে দিব। আমার বন্ধুগণ, এরপরে কি পুরস্কার দিবেন? 2 নম্বর পুরস্কার হলো, এই আমার যে রাষ্ট্রে আমি বসবাস করি, রাষ্ট্রের অর্ধেক তোমার নামে লিখে দিব। আমার বন্ধুগণ, এই 2টা পুরস্কার তোমাকে দেব। আর যদি আমি মরে যাই, যদি তুমি কালেমা ছেড়ে দাও, আমি মরে যাওয়ার পরে তামাম রাষ্ট্রের মালিক তুমি নিজেই হয়ে যাবা। আমার বন্ধুগণ, এমন প্রস্তাব যখন দিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডাক দিয়ে বললেন, রোমের কুকুর শোনো, তুমি যে কালেমা ছেড়ে দেওয়ার কথা বলতেছো, তুমি কি জানো না? তুমি তো জানো না এই কালেমার এত মূল্য, এই কালেমার এত দাম, এই কালেমার কারণে মানুষ জান্নাতে যাবে। এমন কালেমা আমি পড়েছি, যেই কালেমা এক পাল্লায় দেওয়া যদি হয়, কালেমা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তামাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কাছে এই কালেমার দাম অনেক বেশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলল, জালেম আমি কালেমা ছাড়তে পারবো না। আমার বন্ধুগণ, কালেমা না ছাড়ার কারণে কি কষ্ট হয়েছে দেখেন, কি নির্যাতন তাকে করা হয়েছে। আমার বন্ধুগণ, কি পরীক্ষা তাকে দিতে হয়েছে। মুমিন তো সব সময় পরীক্ষা দিতে থাকে, মুমিনদের পরীক্ষা হলো সব থেকে বেশি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনুল কারীমে 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে বলছেন, বান্দা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি অবশ্যই ঈমানদারদের পরীক্ষা করব, মুসলমানদের পরীক্ষা করব। কোনো কিছুর ভয় ভীতি দ্বারা, খোদার যন্ত্রণা দ্বারা সন্তানাদি নষ্ট হয়ে যাবে, জানমালের ক্ষতি হবে, জেল জুলুম দেওয়া হবে, তারপরও মুসলমান ঈমানদার যারা, তারা কোনোদিন এই মালের পথ থেকে দূরে সরে যাবে না। জোরে কার ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার থেকে অফার দেওয়া হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি এই কালেমা ছাড়বে কিনা? বললো কালেমা ছাড়বো না। আমার বন্ধুগণ, সর্বশেষ তাকে কি করা হলো, এমন করে একটা সুন্দর করে ডেক তৈরি করা হয়েছে। আমার বন্ধুগণ, জালেম স্বৈরাচারী শাসক সেই সময় ছিল, এই সময়ও আছে, ঠিক কিনা? ওই সময় কিন্তু জালেম স্বৈরাচারী শাসক রোম সম্রাট, সেও কিন্তু মুসলমানদের ঈমানদারদের অত্যাচার করেছে। আমার দেশেও কিন্তু জালেম স্বৈরাচারী যারা ছিল, অন্যায়ভাবে আয়নাঘর তৈরি করে মানুষকে টর্চার করেছে। ওই সময়ও নির্যাতন করেছে, আবার এই সময়ও বাংলার জমিনে কিন্তু করা হয়েছে। আয়নাঘর তৈরি করে এরকম আল্লাহ ব্যক্তি
আমার বাম পাশে আল্লাহওয়ালা ব্যক্তি এরকম মানুষগুলোকে দেখলে, চেহারা দেখলে পারে মায়া চলে আসে। তারা এরকম মানুষগুলোকে নিরপরাধ মানুষদেরকে ধরে ধরে আয়নাঘরের ভিতরে নিয়ে গিয়া, ওদের একটা চেয়ার আছে, এই চেয়ারে বসে কারেন্ট দিয়ে এমন ধরে তাদেরকে ধরেছে কষে, একেবারে মানুষটাকে কারেন্ট শক দিয়া তার মাথার উপরে বড় ধরনের বাল্ব দিয়া এমন ধরে নির্যাতন করেছে। মাথার সমস্ত মগজগুলো সব একেবারে শিরা উপশিরা গুলো একেবারে সব অচল করে দিয়েছে, যাতে করে ম্যাড হয়ে ওখান থেকে দুনিয়াতে ফেরে যাবে। বা ঠিক কিনা? এমন নির্যাতন করেছে। আমার বন্ধুগণ, নির্যাতন যারা করেছে তাদের হিসাব দুনিয়াতে দিতে হবে, আমার বন্ধুরা আখিরাতেও তারা হিসাব দিতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমরা এখানে যারা আছি আমরা কিন্তু সবাই আল্লাহর গোলাম। কোন দলের কথা বলবো না, বরং যারা অন্যায় করবে তাদের বিপক্ষে আমরা সবাই রুখে দাঁড়াবো। জোরে পার ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে ওই যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য বিশাল আকারের ডেক তৈরি করেছেন, ওই ডেকের ভিতরে হাজার হাজার মন তেল ঢেলে দিয়েছে। কি মন? কত মন? হাজার হাজার মন তেল। আমার বন্ধুগণ, তেল ঢেলে দিয়ে ওই তেলের তরে আগুন যখন জ্বালানো হলো, এমন সময় আগুন জাল দেওয়া হয়েছে। আগুনগুলা জাল দেওয়ার পরে তেলগুলো টকবক করে ফুটতেছে। এমন সময় তেলগুলো যখন গরম হয়ে গেছে, আমার বন্ধুগণ তারা চিন্তা করলো, এই সময় যদি কোনো মানুষকে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, মাছ ভাজা হয়ে যাবে পুড়ে। এমন সময় কি করা হলো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার 50 জন সৈন্য সবাই মিলে এক জায়গায় করা হয়েছে। আমার বন্ধুগণ, ওই তেলের সামনে যখন হাজির করা হলো, তেলগুলো টকমক করে ফুটতেছে। এই সময় ওই জালেম সরকারি শাসক আমার বন্ধু রোম সম্রাট বললো, অর্ডার করে বলল, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, এবার তুমি দেখো কি খেলা করি, তোমার সৈন্যদেরকে সব আগুনের ভিতরে পুড়ে মেরে ফেলবে, একটা বাঁচাতে দেবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আমার সৈন্যদেরকে এই তেলের ভিতরে নয়, যদি সরাসরি হত্যা করে ফেলো, আমার সৈন্যদেরকে যদি মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও, আল্লাহর কসম করে বলি ইমানের পথ থেকে এক চুল পান দূরে সরে যাব না। আমরা মুসলমান, মোদের বুকে আল কোরআন, জীবন দিব তবু মোরা দিব না ঈমান। ঠিক না? যে ঈমান পজরে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না। ঠিক না ঠিক? যে ঈমান পজরে জ্বলে ওঠে না, যে ঈমান সত্যের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফুটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঠিক না? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং তার সৈন্যদেরকে যখন ওই তেলের সামনে হাজির করা হয়েছে, এমন সময় রোম সম্রাট একটা কাজ করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একটা সৈন্যকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। জীবিত একটা মানুষকে, আল্লাহর বান্দারা, জীবিত একটা মানুষকে যখন শরীর থেকে পোশাক খুলে নিয়ে ওই আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মাছ ভাজলে পারে যেমন মাছ ভাজা হয়ে যায়, তেলের উপরে দিয়ে একটা মাছ যেমন করে ভাজলে মাছ ভেজে একেবারে পোড়া মতন হয়ে যায়। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা লক্ষ্য করে দেখলেন, তার সৈন্যদের ভিতরে একজন মুসলমানকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আমার বন্ধুগণ হাতের থেকে শুরু করে গায়ের চামড়া, পিঠের চামড়া, পুকুরের চামড়া গুলো সব পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। ওই মানুষটি ছটফট করতে করতে তেলের ভিতরে তার মৃত্যুটা হয়ে গেল, দুনিয়া থেকে সে বিদায় নিয়ে নিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার বললেন, ও সম্রাট শোনো, তুমি যে একজন মানুষকে, নিরপরাধী মানুষকে হত্যা করলে, এর জবাব একদিন আল্লাহ পাকের কাছে তোমার দিতে হবে। জোরে পান ঠিক কিনা? আবার বন্ধুগণ, তারপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার দিলটা নরম হলো না, ঈমান তিনি ছাড়লেন না। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই দৃশ্য দেখার পরে তার দুই চোখে যখন পানিগুলো টপ টপ করে পড়তেছে, সঙ্গে সঙ্গে রোম সম্রাট ওই সন্তরা আসছে, চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে হয় তার দিলটা নরম হয়ে গেছে, দিলটা মনে হয় নরম হয়ে গেছে, হয়তো বা কালেমা ছেড়ে দেবে, ইসলামের পথ থেকে সে দূরে সরে যাবে।
কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদতেছেন এই জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে তিনি বলতেছেন ভয়ের কারণে কাঁদতেছেন না, বরং তেনাকে হত্যা করা হবে বলে তিনি কাঁদছেন না, বরং আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কাঁদতেছেন এই কারণে বলতেছেন আল্লাহ গো, আমার যদি এরকম পরিণতি হয়, আমাকে যদি আজকে শহীদ করা হয়, আমাকে যদি হত্যা করে ফেলা হয়, ওগো রব্বুল আলামিন আমি যেন ঈমান হারা না হয়, আমি যেন ঈমানের পথে থেকে যেন আমি মরতে পারি। বলি সুবহানাল্লাহ, আর যদি বলি সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলুন মারহাবা। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে বলা হলো তোমাকে হত্যা করা হবে, তোমাকেও এরকম করে আগুনের ভিতরে তেলের ভিতরে পুড়িয়ে মেরে ফেলা হবে যদি তুমি কালেমা না ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, যাই বলো না কেন রোমের কুকুর শোনো, আমি কালেমা ছাড়তে পারবো না। শেষ পর্যন্ত তারা চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এখন মারলে পরে আমাদের হয়তো ক্ষতি হয়ে যাবে, কারণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হয়তো একটা দেবতা হবে, সে মানুষ নাই, কারণ তার চোখের সামনে মানুষ মরে গেল, সৈন্য মরে গেল, তার দিলটা নরম হলো না, ভয় হলো না, তার দিলের ভিতরে কেবলমাত্র একমাত্র ভয় আছে, কার? আল্লাহর ভয় আছে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত রোম সম্রাট এবং তার দলবলেরা সবাই চিন্তা করলো আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার পরীক্ষা আমরা নেব না, পরীক্ষায় সে পাশ করেছে, আজকে একটা কাজ করব, এই মুসলমান হয়ে আমরা সবাই জান্নাতি হতে চাই। বলি সুবহানাল্লাহ। রোম সম্রাট এবং তার সৈন্যরা সবাই মিলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার হাতে হাত দিয়া কালেমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, পরীক্ষা সবার জীবনে আসবে, পরীক্ষা সবাইকে দিতে হবে। আমার বন্ধুগণ, আর একজন মহিষী নারীর কথা আমার মনে পড়ে গেল। বিশাল একজন নারী ছিলেন, অনেক সুন্দর মনের মানুষ, হযরত আসিয়া আলাইহিস সালাম। আমার মা বোনেরা আপনাদের জন্য বলতেছি, আসিয়া আলাইহিস সালাম তার স্বামী ছিল কিন্তু কাফের। কি ছিল? স্বামী ছিল কাফের। অনেক নবীর স্ত্রীও কিন্তু কাফের ছিল, আবার অনেক অনেক ইসলাম প্রিয় মানুষদের সন্তান কিন্তু কাফেরে পরিণত হয়ে যায় ইসলাম কবুল না করার কারণে। দরকার ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম তিনি যেমন নবী ছিলেন, তার ছেলে কেনান কিন্তু ইসলামের বিপক্ষে ছিলেন, ঠিক কিনা? হযরত নূহ আলাইহিস সালাম ইসলামের পক্ষে ছিলেন, তার স্ত্রী কিন্তু ছিল ইসলামের বিপক্ষে। এই জন্য অনেক সময় দেখা যায় ইমাম সাহেবের ছেলে যাদের একটু ভুল করে, অনেক হুজুরের ছেলে যাদের একটু ভুল করে ফেলে, বলে আব্বার এমন শয়তান সন্তান জন্ম দিয়েছে, এমন এই শয়তানের বাপ্পার জন্ম দিয়েছে, বাপ হুজুর ছেলে বদমাইশ, এই জন্য বাপের মান সম্মান অনেক সময় চলে যায়। দরকার ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে, হুজুর হলেই যে হুজুরের ছেলে হুজুর হবে এমনটি নয়, কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত করবেন, আবার যাকে ইচ্ছা হেদায়েত থেকে দূরে সরে রাখবেন। দরকার ঠিক কিনা? আসিয়া বিবি তিনি ছিলেন ইসলাম প্রিয় মানুষ, কিন্তু তার প্রাণের স্বামী ছিল ইসলামের চরম দুশমন ফিরাউন। দরকার ঠিক কিনা? আমার দেশেও কিন্তু লেডিস মার্কা ফিরাউন বিদায় নিয়েছে দেশ ছেড়ে। আমরা চাই যেন এই দেশে যেন আর কোনো সময় না আসতে পারে। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুনি মানুষকে আমরা দেখতে চাই না। সেই ফিরাউন তিনি কি করলেন? আসিয়া বিবিকে প্রস্তাব দিলেন, আচ্ছা আমি কি শেষ করে দিব না? চলবে চলবে চলবে, সারা রাত চলুক, সকাল মিলে সারা রাত চলুক, হুজুর মরুক। আমার বন্ধুগণ, সারা রাত ওয়াজ আমি করবো না। যে কথা বলতেছিলাম, পরীক্ষা কারে বলে? দেখেন আসিয়া আলাইহিস সালাম তিনিও পরীক্ষা দিয়েছেন। আমার মা বোনেরা, অনেকে বলে যে আমার স্বামী হুজুর এমন স্বামী আমার হয়েছে যে আমার স্বামী কোনোদিন বাড়িতে এসে আমার সাথে ভালো ব্যবহার করে না, একটু তরকারিতে যদি লবণ একটু বেশি হয়ে যায় মারে, আবার একটু লবণ কম হলেও আমাকে মারে। এরকম অনেক মা বোন অভিযোগ করে স্বামীর বিরুদ্ধে। কিন্তু আমি বলবো, মা তোমার স্বামী যত খারাপই হোক, আপনার আমার মা বোনেরা কান কান করে শুনুন, আপনার স্বামী যত খারাপই হোক ফিরাউনের মতো এরকম খারাপ ছিল না। দরকার ঠিক না? আমার বন্ধুগণ, সেই ফিরাউন
আসিয়া বিবিকে অফার করে বলল, আসিয়া তুমি একটু আমার কাছে আসো। তখন আসিয়া বিবি বলে, আমার স্বামী তো কোনোদিন এমন করে আদর করে আমাকে ডাকে নাই, আজকে মনে হয় কিছু দাবি করবে মনে হয়। আমার বন্ধুগণ কাছে ডেকে আদর করে বলছে, আমার স্ত্রী, আমি তোমাকে সব থেকে ভালোবাসি, তোমাকে অনেক সুন্দর লাগছে দেখতে। মেয়েদেরকে কিন্তু দেখবেন পটাতে হলে কিছু কিছু সময় তাদের প্রশংসা করলে খুশি হয়ে যায়, ঠিক না? আমার বন্ধুগণ যাদের স্ত্রী আছে, যদি রাগ করে কোনো সময় তাদের একটু প্রশংসা করবেন, একটু মহব্বত করবেন, দেখবেন অবশ্যই আপনার কথা শুনবে। এটা একটা টেকনিক, এটা খাটাতে হবে। স্ত্রীদেরকে প্রশংসা করতে হবে প্রশংসার মাধ্যমে। যদি তরকারিতে লবণ একটু কম হয়, বলতে হবে রান্না খুবই সুন্দর হয়েছে, কিন্তু আগামী যেন আরো সুন্দর হয় আমি আশা করি। এরকম কথা বললে কি আর কিন্তু রাগ করবে? বরং আরো সুন্দর করে রান্নার চেষ্টা করবে। আমার বন্ধুগণ আসিয়া আলাইহিস সালামকে এবার ফিরআউন এসে ডাক দিয়ে বলে, ও আসিয়া, তোমাকে অনেক সুন্দর লাগছে, দেখতে খুবই সুন্দর তুমি, তোমার মতো স্ত্রী এই জমিনে আর হতে পারে না আসিয়া, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার কাছে তোমার কাছে আমার অন্য কোনো দাবি নাই। আমার বড় একটা দাবি হলো, এই এলাকার মানুষ, এই রাষ্ট্রের মানুষ সবাই আমাকে রব বলে মানে, কিন্তু সবাই প্রস্তাব দিয়েছে, তোমার স্ত্রী যদি তোমাকে রব বলে মানে আমরাও মেনে নিব। বিশাল বেকায়দা। আমার বন্ধুগণ আসিয়া আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী, তুমি কি জানো না তুমি হলে আমার একমাত্র স্বামী, স্বামী হিসাবে তোমার কথা সব শুনতে পারবো, কিন্তু একটা কথা মনে রেখো প্রাণের স্বামী গো, এই হৃদয়ে একজন আর স্থান দিয়েছি, দুনিয়ার কোনো মানুষের স্থান এখানে দিতে পারি না। আমার রব কি, আমার আল্লাহ কি আমি সব থেকে বেশি ভালোবাসি, তোমার যতটা ভালোবাসি তার থেকে বেশি মহব্বত করি আমার আল্লাহ। কারণ হলো আমি কখন মারা যাব জানি না, আমি মরে যাওয়ার পরে দুনিয়ার সবাই আমাকে ভুলে যাবে, সন্তান ভুলে যাবে, বাবা ভুলে যাবে, আপন জনের সবাই ভুলে যাবে, শেষ পর্যন্ত আমার আল্লাহ ছাড়া আমাকে আর কেউ আমার আল্লাহ আমাকে ভুলবে না, সবাই আমাকে ভুলে যাবে। ও প্রাণের স্বামী গো, তোমাকে আমি রব বলে মানতে পারবো না, তোমাকে রব বলে স্বীকার করতে পারবো না, কারণ আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে আমি রব বলে মানবো। এমন কথা বলার সঙ্গে সঙ্গে মিস্টার ফিরআউন কি করলো, স্ত্রীর উপরে রাগ করে পড়লো, স্ত্রীর সরো, আমাকে যদি রব বলে আজকে স্বীকার না করো তাহলে তোমাকে আজকে হত্যা করা হবে, তোমাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব আসিয়া। এমন কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া বিবি ডাক দিয়ে বলল, প্রাণের স্বামী গো, মৃত্যুর ফায়সালা দুনিয়ার কোনো মানুষের হাতে নয়, মৃত্যুর ফায়সালা কার হাতে? আসতে বলবে না, কার হাতে? আবার বন্ধুগণ আল্লামা সাঈদীকে তারা ট্রাইব্যুনাল করে ফাঁসি দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তারা পেরেছিল নাকি? সেই দিনে পারে নাই। আল্লাহ পাক তাকে নিয়েছেন, কিন্তু যতক্ষণ মৃত্যুর সময় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মৃত্যু দেয় নাই, যেরকম ঠিক কিনা? আবার বন্ধুগণ আসিয়া বিবি বললেন, প্রাণের স্বামী গো, প্রত্যেকেই মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরবে একদিন, মরণ হবে, কিন্তু আল্লাহ পাক মৃত্যুর জন্য দুইটা শর্ত দিয়েছে। নাম্বার 1 হলো হায়াত ফুরিয়ে যাবে, নাম্বার 2 হলো যেই জায়গায় মৃত্যু হবে ওই জায়গায় পৌঁছাতে হবে। এই দুইটা জিনিস ছাড়া কোনো বান্দার মৃত্যু হবে না। প্রায় স্বামী বাপে যাই বলেন না কেন, আমি ইসলামের পথ থেকে দূরে সরে যাব না, কালেমা আমি ছাড়তে পারবো না, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো মানুষকে আমি রব বলে মানতে পারবো না। এমন কথা বলার সঙ্গে সঙ্গে ফিরআউন কি করলো, নিজের স্ত্রীকেও ছাড়া দেয় নাই, নিজের স্ত্রীকে খাটের উপরে শুয়ে দেওয়া হয়েছে। খাটের উপরে শুয়ে দেওয়ার পরে জল্লাদকে অর্ডার করা হলো, জল্লাদ এসে হযরত আসিয়া আলাইহিস সালামকে বলা হলো, আসিয়া বিবিকে তোমরা একটা কাজ করবা, তাকে হাত পা সুন্দর করে বেঁধেছে, শরীরের উপর অত্যাচার নির্যাতন শুরু করতেছে, আর বলছে, ও আসিয়া এখন কিন্তু সময় আছে, কালেমা ছেড়ে দাও। আসিয়া বিবি বললেন, প্রাণের স্বামী গো, তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, কিন্তু তোমার আমার উপরে এত অত্যাচার নির্যাতন করছো কেন জানতে চায়। আসিয়া বিবি বলল, সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফিরআউন ডাক দিয়ে বলে, আসিয়া রে, আমি তো রব হতে চেয়েছিলাম, আমাকে তুমি রব বলে স্বীকার করলে না, বরং তুমি বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে আমাকে অত্যাচার করছো, আমার ওভারটেক করেছো। আসিয়া শুনে রেখো, যতক্ষণ পর্যন্ত তুমি কালেমা না ছাড়বা, ঈমান না ছাড়বা, আমাকে রব বলে স্বীকার না করবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি অত্যাচার থেকে ছাড় দিব না। আমার বন্ধুগণ আসিয়া আলাইহিস সালাম
কেঁদে কেঁদে তিনি প্রার্থনা করে বলছেন, আল্লাহ গো, কি পরীক্ষা আমার দিচ্ছ আমি জানি না। আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি যদি মরে যাই, আমার যদি প্রাণ পাখিটা উড়ে যায়, মৃত্যু হওয়ার আগে তোমার কাছে আমার প্রার্থনা, আল্লাহ যদি আমি মরে যাই তোমার জান্নাতের পাশে, আমার কোনো দাবি নাই, শুধুমাত্র একটাই দাবি, আল্লাহ আমি যদি মরে যাই, শহীদ হয়ে যাই, তোমার জান্নাতের পাশে, তোমার আরশের পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিও। দুনিয়ার কোন ঘর আমার দরকার নাই, ও আল্লাহ জান্নাতের পাশে, তোমার পাশে, আরশের পাশে আমার একটা ঘর বানিয়ে দিও। ওই ঘরে থেকে থেকে যেন আল্লাহ তোমার কাছে আমি তোমাকে একটু যেন দেখতে পাই। আমার বন্ধুগণ, জান্নাতকে অর্ডার করা হয়েছে এমন সময় আসি আলাইহিস সালামের মাথার উপরে শির বরাবর ধরে করা ধরা হয়েছে, তরবারি ধরা হয়েছে। এমন সময় আসিয়া বিবি ওই সময় আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছেন, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আবার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আবার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝাই মরবে লাজে, পুলসিরা পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক, ঠিক না? সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে জোরে বলুন মারহাবা। একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মরণের কালে বুঝিতে পারিবেন, কবর গেলে বুঝিতে পারিবেন, নবীর কালেমার কতই গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আবুজ মন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মা বোনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা বোনেরা আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ সবার চেহারা ইউসুফ আলাইহিস সালামের মতন হবে। আমার নবীজি একদিন সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা যারা কালো মানুষ আছো একটাও জানাতে যাবা না। এখন বলেন তো দেখে, আমাদের ভিতরে সবাইকে ফর্সা বলেন? আমি তো নিজেও তো আপনাদের কাতারে, ঠিক কিনা? আমার নবী যখন এই কথা বলেছেন, সাহাবীরা একজন কালো সাহাবী রাসূলের কাছে এসে কেঁদে কেঁদে বলছেন, হুজুর এমন একটা কথা বললেন, আমি তো নামাজ পড়ি, রোজা করি, ভালো কাজও করি, তারপরও আমি কালো মানুষ বলে কি জান্নাতে যাব না? আমার নবীজি আনন্দ করে বললেন, হাসি মুস্কি হাসি দেওয়া বললেন, ও সাহাবী
যেদিন তুমি জান্নাতে যাবা তুমি আর কারো মানুষ থাকবে না, তোমার চেহারা হয়ে যাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতন। বলি সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা হয়ে যাবে। একটা মানুষ কিয়ামতের দিন জান্নাতে গেলে পারে সে আর কালো থাকবে না। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কালো ধলা গরিব দুঃখী বড় সব কিছু আছে বলেই সমাজের কিছুটা মানামানি হয়, কিন্তু সবাই যদি ফর্সা হতো আর সবাই যদি বড়লোক হতো কেউ কারে সমাজে মানত না দরকার, ঠিক কিনা? আল্লাহ অনেক রকমের এক একজনের আল্লাহ এক এক নিয়ামত দিয়েছেন। কারো চেহারা সুন্দর দিয়েছেন, কারো অর্থ বেশি দিয়েছেন, আবার কাউকে ভাটা করেছেন, আবার কাউকে উঁচু করেছেন, আবার আল্লাহ পাক কাউকে সুন্দর কণ্ঠ দিয়েছেন, আবার আল্লাহ পাক কাউয়ের কণ্ঠ একেবারে সুন্দর দেয় নাই, ঠিক কিনা? আবার কাউকে মুস্কি হাসি দিয়েছেন। কিছু কিছু মানুষ দেখবেন অভাবী হলো মুস্কি হাসি দিয়ে কথা বলে, আবার কিছু মানুষ কোটিপতি হলো তার সামনে থেকে মানুষ দূরে সরে যায়, কারণ তার চেহারার ভিতরে কোনো হাসি নাই, দরকার, ঠিক কিনা? হাসি নাই মুখের ভিতরে, সব আছে হাসি নাই, মুখ গুমরে থাকে। এই বিশ্বসালাম বলছেন যে ব্যক্তি মুস্কি হাসি দেয় তার সাদগার সমতুল্য তার সওয়াব হবে। বলি সুবহানাল্লাহ। আরেকটি কথা বলি, আল্লাহ নবী বলেছেন হাদিস শরীফে, যেই বান্দাগুলি দাড়ি পেকে গেছে মুরব্বী মানুষ, সাহাবীদেরকে নিয়ে মস্করা করে বলছেন মুরব্বী মানুষ একটা জান্নাতে যাবে না। এখন আপনারা বলেন মুরব্বী মানুষ কি জান্নাতে যাবে? সবাই বলেন জান্নাতে যাবে? যাবে। একজন মুরব্বী দাড়ি পাকা মানুষ এসে বলছেন যে হুজুর আপনি তো এমন একটা কথা বললেন, আমরা তো যুবক ছিলাম, চুল ছিল কালো, যৌবন আমাদের ছিল, শক্তিশালী ছিলাম, কিন্তু বার্ধক্যের কারণে আমরা মুরব্বী হয়ে গেছি হুজুর, আমরা তো নামাজ পড়ি, ভালো কাজ করি, আমরা কি জান্নাতে যাব না? আবার নবী বললেন সাহাবীরা কোনো চিন্তা করো না, টেনশন করো না, যেদিন তুমি জান্নাতে যাবা মুরব্বী মানুষ থাকবে না, তোমার বয়স হয়ে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের মতন। বলি সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে আকাশে উঠেছেন, আবার ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন। আমার বন্ধুগণ সেই সালামের মতন আমাদের সকলের বয়স হয়ে যাবে, কেউ আমরা মুরব্বী হব না, সবাই যৌবন ফিরে পাবো। আবার বন্ধুগণ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আল্লাহ কবুল করুক। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা বলতেছিলাম, সবাই কান লাগে শুনুন। আমার বন্ধুগণ, আজকে অন্য কোনো কথা আমি বলবো না, সুন্দর একটা ঘটনা আপনাদের সামনে এসেছি। ইমানের পরীক্ষা কারে বলে সেই বিষয়ে আলোচনা করতেছি। আমার দেশের মানুষের এমন অবস্থা হয়েছে, চুরি করে, ডাকাতি করে, জিনা করে, ব্যভিচার করে, আল্লাহর ভয় করে না, দরকার, ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে কোনো বান্দা চুরি করতে পারবে না, জিনা করতে পারবে না, পরের সম্পদ মেরে কেটে খেতে পারবে না, পরের জিনিস জোর করে দখল করতে পারবে না, যদি দিলের ভিতরে কেবলমাত্র আল্লাহর ভয় থাকে, দরকার, ঠিক কিনা? আবার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, কি সমস্যা নেই, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আবার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলতেছিলাম, কেমন পরীক্ষা তিনি দিয়েছিলেন। দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন সেই সময় চেহারা অনেক ভালো ছিল। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। সেই ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, আবার বন্ধুগণ ইয়াকুব আলাইহিস সালাম সব থেকে ছোট ছেলে হিসাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন, মহব্বত করতেন, কিন্তু অন্য ভাইরা সহ্য করতে পারতো না। আমার বন্ধুরা একদিন তারা চিন্তা করলো, যুক্তি করে বলল, ও আমার ভাইয়েরা, একটা কাজ করতে হবে, আজকে থেকে হযরতে ইউসুফকে আমাদের একদিন নিয়ে যেতে হবে, তাকে যে কোনো কায়দায় যদি না মারতে পারি তাহলে বাবা কোনোদিন আমাদের আর কেউ ভালোবাসবে না, সবাই ইউসুফের ভালোবাসবে। আমাদের সমাজে এমনও আছে ক্ষমতার লোভে, টাকা পয়সার লোভে মানুষ মানুষকে হত্যা করেছে, দরকার, ঠিক কিনা? বাংলাদেশে এখন পেপার পত্রিকা খুললে প্রত্যেকটা দিন যে কোনো জায়গায় একটা একটা মানুষ হত্যা হচ্ছেই, বিভিন্ন কারণে, বিভিন্ন অর্থ লোভে, বিভিন্ন কারণে, বিভিন্ন দ্বন্দ্বের কারণে মানুষ হত্যা হচ্ছে। কিন্তু রাসূল বলেছেন, যেই বান্দা একজন মানুষকে হত্যা করলো সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। কোনো মানুষ যদি অন্যায়ভাবে একজন মানুষকে বাঁচায় দেয়, কোনো মানুষ একজন মানুষকে খুশি করে নিজের জানটা বাঁচায় দেয়, তাহলে রাসূল বলছেন যে যা একটা মানুষকে জান বাঁচালো সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে বাঁচায় দিল। বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষ হত্যা করা যাবে না, মহাপাপ। মানুষ হত্যা করা কি মহাপাপ। সিবাবুল মুসলিমুনা ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিক, আর কোন মানুষকে হত্যা করা হলো কুফরি।
এই জন্য মানুষ হত্যা করা যাবে না। আমার বন্ধুগণ, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা সবাই মিলে এবার যুক্তি করে বলতেছেন, আমার ভাইরা, হযরত ইউসুফকে আমাদের একদিন নিয়ে যেতে হবে। ইউসুফকে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়া তাকে যে কোনো কায়দায় কুয়ার ভিতরে আমরা ফেলে দিব। এমন ষড়যন্ত্র তারা করেছে, তারা যুক্তি করলো। শেষ পর্যন্ত তার ইউসুফ আলাইহিস সালামের আরো 11টি ভাই সবাই মিলে চলে এসেছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে। এসে বলছিল, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আমরা তো প্রত্যেকদিন ছাগল চড়াতে যাই, মেষ চড়াতে যাই, আমাদের সাথে একদিন ইউসুফকে আমরা নিয়ে যেতে চাই। আমার বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের সাথে ইউসুফকে যেতে দেব না, কারণ তোমরা না জানি কখন দূরে সরে যাবা, আর আমার সন্তানটাকে না জানি কখন ডেকে নিয়ে যাই, বাগে ধরে ফেলে, এটা আমি বলতে পারি না, এই জন্য যেতে দেবো না। সঙ্গী সঙ্গী ছেলেরা বললো, বাবা, আমরা যদি ইউসুফকে নিয়ে যাই, তার কাছ থেকে আমরা কেউ দূরে সরে যাব না, বরং তাকে নিয়ে আমরা আদর করে খেলা খেলবো, তাকে যত্ন করে রাখবো। সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি এখন আমি না যেতে দিই, তাহলে তারা সবাই আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমার সন্তানেরা। সেই জন্য নিজের সন্তানকে তিনি বললেন, যাও, আগামীকালকে নিয়ে যাবা। আমার বন্ধুগণ, ওই 11টি ভাই যুক্তি করে যখন ইউসুফকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ইউসুফের শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলেছে। আমার বন্ধুগণ, পোশাক খুলে ইউসুফকে কি করলো, তার জামাটা খুলে ফেলেছে শরীর থেকে। এরপরে সবাই মিলে জোর করে যখন কুয়ার কাছে নিয়ে যাচ্ছে, এমন সময় ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, ডাক দিয়ে বলে, আমার ভাইরা, কি অপরাধ আমি করেছি? আমি তো ছোট মানুষ, তোমাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তোমাদের সাথে আমার কোনো গন্ডগোল নাই, তুমি কেন আমাকে এমন করে আমাদেরকে ফেলে দিচ্ছ? কি কারণে আমাকে ফেলে দিচ্ছ? সঙ্গে সঙ্গে তার ভাইরা বলছে, কি কারণে ফেলতেছি এটা তুই বুঝবে না রে, কারণ আমরা জানি বাবা তোর সব থেকে বেশি ভালোবাসে, আমাদের তো ভালোবাসে না, তোর না মানলে পারে আমরা বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাব। আবার বন্ধুগণ, অনেক লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম কেমন নবী ছিলেন, কিভাবে তিনি আল্লাহর ভয় করে ঈমান বাঁচিয়েছেন, এবার সেই ঘটনা বলবো। ইউসুফ এবার যখন তার কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আমিন, তারা মনে করেছিল, ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মনে করেছিল এটা মরণ কুয়া, আর আল্লাহ রাব্বুল আমিন ওই মরণ কুয়া থেকে তুলে তাকে মিশরের সিংহাসনের বাদশা আল্লাহ বানাই দিয়েছে। বলি সুবহানাল্লাহ। সিংহাসনের বাদশা আল্লাহ বানাই দিয়েছে। এটা ক্ষমতা কার? সব ক্ষমতার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কেবলমাত্র একমাত্র আইনদাতা, বিধানদাতা কেবলমাত্র আমার আল্লাহ। ধরে পার ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ বলছে, আমি হলাম আল্লাহ, আমার সাথে যারা দেয় পাল্লা, ওদের মাথায় সময় মতো একটা রাখি না কোনো কাল্লা। ধরে বলুন সুবহানাল্লাহ। যারা মস্তানি করেছিল, যারা আনন্দকে নিয়ে ঠাট্টা করেছিল, ক্ষমতার পাওয়ার দেখেছিল, মনে করেছিল 41 সাল পর্যন্ত থাকবো, আল্লাহর কি মহিমা, 41টা দিন পর্যন্ত থাকতে পারে নাই বাংলার জমিনে। ধরে না ঠিক কিনা? 12 ভাগ খাওয়ার সুযোগ পায় নাই। এজন্য সকলকে বলতে চাই, অন্তত আল্লাহর ভয়ে অন্যায় কাজ আমাদেরকে ছেড়ে দিতে হবে। দরকার ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার ইউসুফকে যখন ফেলা হলো, ওই ইউসুফ আলাইহিস সালামকে তিনি কেঁদে কেঁদে বলছেন, হায় আল্লাহ, এই কুয়ার ভিতরে আমি পড়ে গেছি, বাঁচবো কেমন করে? আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। যখন আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা প্রার্থনা করে, ওই আল্লাহ তাআলা কিন্তু বান্দার প্রার্থনা কবুল করে তাকে বাঁচাই দেয়। বলি সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামকে এবার যখন তার কুয়ার ভিতরে ফেলে দিয়েছে, কুয়ার ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম তাকে হেল্প করেছেন, সাহায্য করেছেন। ওদিকে তার ইউসুফের 12-11টি ভাই সবাই মিলে চলে গেল জামার ভিতরে। ইউসুফের সেই জামার ভিতরে রক্ত লাগিয়া সুন্দর করে যখন তারা যে কোনো কায়দায় রক্ত লাগিয়ে বাবার কাছে চলে গেছে, বলছিল, আব্বা গো, আমরা খেলা খেলতে খেলতে অনেক দূরে চলে গেলাম, ইউসুফকে যখন আমরা একদিকে রেখে দিয়েছি, আমরা কিছুক্ষণ পরে এসে দেখি ইউসুফ তার নাই, তাকে নেকড়িতে ধরে নিয়ে গেছে, দেখো তার জামায় রক্ত। আবার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে বুঝতে তারা বাকি রইল না, তার আপন ভাইয়েরা কি ষড়যন্ত্র করছে। আমার বন্ধুরা ইয়াকুব আলাইহিস সালাম সব বুঝেছেন যে তার সন্তানরাই তাকে অন্যায় ভাবে মেরেছে। এই কথা ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পেরেছে, কিন্তু সন্তানদেরকে কিছু বলছে না। তার কারণ হলো, ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, আমি যদি হক কথা এখন বলে ফেলি সমস্যা আছে না নাই? সমস্যা আছে।
এই কারণে তিনি কিছুই বলছেন না। কিন্তু আমার বন্ধুগণ এইভাবে করে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ এবার যখন কুয়ার ভিতরে পড়ে গেছে, ওই কুয়ার ভিতর থেকে পানি তোলার জন্য অনেক মানুষ ওখানে গেছে। বালতি নিয়ে যখন প্রথম বালতি পানি তোলার জন্য নিচে দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ আল্লাহ পাক অর্ডার করে দিলেন, ইউসুফের আর দেরি করিস না, এই বালতিটা চিপে ধর। আমার বন্ধুগণ ওই বালতির ভিতরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন উঠেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরতির খেলা, ওই কুয়ার ভিতর থেকে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাঙায় উঠায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ডাঙায় উঠে দেওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর দেখতে, এবার ইউসুফকে তারা বলল আমরা একটা গোলাম পেয়েছি। আমার বন্ধুরা বলল আমরা একটা গোলাম পেয়েছি, এই গোলামটাকে আমরা বিক্রি করতে চাই, কেউ কিনবা নাকি? সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ওই জায়গা দিয়া মিশরের বাচ্চা আজিজ এবং তার স্ত্রী জুলাইখা বিবি দুইজনই ওখানে চলে যাচ্ছিলেন। যাওয়ার সময় তারা বাজারে গিয়ে দেখলো অনেক গোলাম তো আছে, কিন্তু ইউসুফের মতন এমন চেহারার গোলাম আর ওই বাজারে নাই। বলি সুবহানাল্লাহ। পড়বি একেবারে জুলাইখার কানায় পড়েছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে জুলাইখা প্রাণের স্বামীকে ডাকতে বললো, আমার স্বামী গো, আমার বড় আশা, এই গোলামকে অবশ্যই কিনতে হবে, যত টাকা লাগবে তাও আমাকে কিনে দিতে হবে। আমার বন্ধুগণ স্বামী চিন্তা করলো, যদি এখন জুলাইখার কথা শুনে যদি আমি এই গোলামকে না কিনি, তাহলে রাতের বেলায় সমস্যা থাকতেও পারে, ভাত বানানোর সময় সমস্যা। যদি স্ত্রী কথা কেউ না শোনে, দেখবেন মনটা রাগ করে স্বামীকে ভাত দেওয়ার সময় কিন্তু পেঁয়াজ ধরে ভাত দেবে, মুখের দিকেও তাকাবে না, ঠিক কিনা? কিছু কিছু মাহবুল আছে, এই এলাকার মাহবুল অনেক ভালো, কিন্তু আমাদের এলাকার কথা বলছি। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের মিশরের বাচ্চা আজিজ অর্থ দিয়া, ওই সময় যেটা দিয়ে কেনা বেচা হতো, ওই অর্থ দিয়ে কি করলেন, ইউসুফকে কিনে নিয়ে বাড়ি চলে গেলেন। বলি সুবহানাল্লাহ। দেখেন কোন জায়গায় থেকে মিশরের বাদশা হয়েছিলেন ইউসুফ, সেই ঘটনা কি শুনবেন আপনারা? শুনবেন? বলবো আল্লাহ কবুল করুক। বলি আমি এটা আমরা শুনেই যাবো যে কিভাবে তার মিশরের বাদশা হলেন, এবং তার ওই যে ইউসুফের পক্ষে কোন বাচ্চা সাক্ষী দিয়েছিল, এটা আমাদের শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম এবার কি করলেন, যখন জুলাইখা বাড়িতে চলে গেলেন, আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাম তিনি বড় হতে লাগলেন। আবার বন্ধুগণ ওই জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়। আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, এমন সময় জুলাইখা চিন্তা করলো, এমন সুদর্শন মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, অনেক সুন্দর চেহারা। আমার বন্ধুগণ এরপরে ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা প্রতিদিন তাকায়, এটা হলো কোন নজর। আমার বন্ধুগণ শেষ পর্যন্ত জুলাইখা যখন দেখলো ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেছে, এমন সময় জুলাইখা ইউসুফকে প্রস্তাব দিয়ে বলল, ও ইউসুফ, আমি তোমাকে সব থেকে ভালোবাসি, মহব্বত করি, ভালোবাসি। আই লাভ কি ইউ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি, তোমাকে ভালোবাসতে পারি না। আবার বন্ধুগণ জুলাইখা চিন্তা করলো, আমি প্রস্তাব দিলাম, গোলাম হয়ে আমার সাথে ভালোবাসা করতে চায় না, আমাকে প্রেম নিবেদন করতে চায় না, কি করব আমি? সঙ্গে সঙ্গে জুলাইখা চিন্তা করলো, এই ইউসুফকে ধরতে হলে তাকে এমন কায়দায় ধরতে হবে যাতে পালাতে না পারে। একটা রুমের ভিতরে কোন রকম ভাবে, এক নাই দুই নাই, বরং দরজা 7টা দরজা বন্ধ করেছে। তাফসীরে মারিফুল কোরআন পড়ে দেখেছি, আমার বন্ধুগণ 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। ইউসুফকে ওই রুমের ভিতরে নিয়ে গিয়া 7টা দরজা বন্ধ করে হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা রুমের ভিতরে নিয়ে গিয়া জুলাইখা বলতেছেন, ইউসুফ রে, আজকে যদি তুমি আমার সাথে প্রেম নিবেদন না করো, আমাকে যদি তুমি আজকে ভালো না বাসো, তাহলে তোমাকে ছাড় দেওয়া হবে না, কারণ তুমি পালিয়ে যেতে পারবে না, বরং তোমার জন্য এই এলাকার আমার রুমের 7টা দরজা আমি তালা লাগাই দিয়েছি, খুলতে পারবে না। আবার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা রে, আমি তোমার সাথে প্রেম নিবেদন করতে পারবো না, কারণ আমি দুনিয়ায় কোনো মানুষের ভয় করি না। আনা খাফুল্লাহ, আমি ভয় করি কাকে? তোমরা ভয় করি কাকে? আল্লাহর ভয় করলে পরের জমি কিন্তু মেরে কেটে খাওয়া যায়। আল্লাহর ভয় করলে গরিবের মাল কোনদিন মেরে কেটে কেউ খেতে পারবে না। আল্লাহর ভয় করলে কোনো মানুষ চুরি করতে পারবে না। আল্লাহর ভয় করলে মানুষ জেনা করতে পারবে না। আল্লাহর ভয় করলে পারেন
নিরপরাধী মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় বন্দী করে ফাঁসির কাছে ঝুলাইয়ে হত্যা করতে পারে না, দরকার ঠিক না? আমার বন্ধুগণ, আল্লাহর ভয় আমাদেরকে করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আমিন এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে কেউ তোমরা কবরে শোনা। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, জুলাইখা, তুমি যতই যাই বলো না কেন, যাই করো না কেন, আল্লাহর কসম করে বলি আমি তোমাকে প্রেম নিবেদন করতে পারবো না। এমন কথা যখন ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, সঙ্গী সঙ্গী ওই রুমের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন জুলাইখা আস্তে আস্তে করে তার শরীর থেকে পোশাকগুলো খুলতেছেন। পোশাকগুলো খুলে একটা মূর্তি আছে, মনিব আছে, ওই মনিবের মুখটা সুন্দর করে পোশাক খুলে খুলে ঢেকে দিচ্ছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, জুলাইখা, তুমি নিজে উলঙ্গ হচ্ছ, নিজের শরীরটাকে তুমি উলঙ্গ করে ফেলছো, আর এই মূর্তির মুখটা কেন ঢেকেছো জানতে চায়। সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা ডাক দিয়ে বলল, ও ইউসুফ, তুমি কি জানো না আমার মনিবের সামনে, আমার মূর্তির সামনে যদি আমি পাপ কাজ করি এটা লজ্জাজনক ব্যাপার, এই জন্য আমার মূর্তিটা নিজের শরীরের পোশাক খুলে খুলে ঢেকে দিতেছি। আমার বন্ধুগণ, সঙ্গী সঙ্গী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, জুলাইখা, যেই মূর্তি তাকাতে পারে না, যেই মূর্তি কথা বলতে পারে না, যেই মূর্তি হাত দিয়ে ইশারা করলে বুঝতে পারে না, কোনো আওয়াজ শুনতে পারে না, মাটির তৈরি করা মূর্তি, এই মূর্তির মুখ ঢাকার জন্য যদি তুমি উলঙ্গ হও, শরীর থেকে পোশাকগুলো খুলে যদি তাকে তুমি মুখটা ঢেকতেছ, আমার বন্ধুগণ, আমি তো এমন আল্লাহর গোলাম যে আল্লাহ পাক সব কিছু দেখতে পায়, সব কিছু বুঝতে পারে। আমি যে পাপ করতেছি, আমি যদি অন্যায় করি, আমার আল্লাহ পাক সব কিছু দেখতে পারে, বুঝতে পারে। সুতরাং আমি আমার ওই আল্লাহ তাআলার মুখ আমি কি দিয়া ঢেকবো? আমার বন্ধুগণ, এমন কথা যখন বলেছেন, জুলাইখা কি করলো? ইউসুফের দিকে এগিয়ে আসতেছে আর বলছে, ইউসুফ রে, বুঝতে পেরেছি তুমি আমার সাথে প্রেম নিবেদন করবে না, কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহর কসম করে বলি, তুমি যে আল্লাহ তাআলার বিশ্বাস করো, তুমি যে আল্লাহর ভয় করো, আমি যতই যাই করো না কেন, আমি তোমাকেও কিন্তু আজকে ছাড়বো না। জ্বালারে জ্বালা পাঞ্জাবিওয়ালা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার যখন এই কথা বললেন, সঙ্গী সঙ্গী ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করতেছেন কি করব এই মুহূর্তে। আমার বন্ধুগণ, বান্দা, মুমিন বান্দা বিপদ পড়লে ডাকবে কাকে? আসতে বলবে না, কাকে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে ডাকতে হবে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার কোনো মানুষকে ডাকে নাই, কোনো মানুষের কাছে তিনি সাহায্য চান নাই, বরং তিনি আল্লাহ রাব্বুল আমিনের কাছে সাহায্য চেয়ে বললেন, হে আল্লাহ তাআলা, আমি বড় বিপদে পড়ে গেছি, বড় মুসিবতে পড়েছি। জুলাইখার ষড়যন্ত্রের 7টা দরজা সব তালা লাগাই দেওয়া হয়েছে, আমি কেমন করে পার হব? আল্লাহ, ওগো রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আপনি আপনার পক্ষ থেকে আমার জন্য সাহায্য নাজিল করো। জুলাইখার ষড়যন্ত্রের হাত থেকে আমার ঈমানটাকে আল্লাহ বাঁচিয়ে দাও। আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করেছে, আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে জানায় দিলেন, ইলহামের মাধ্যমে সুন্দর করে আমার রাসূলকে জানায় দিলেন, ওহীর মাধ্যমে আমার রাসূলকে জানায় দিয়েছেন। আর বলছিল, ও ইউসুফ আলাইহিস সালাম, চোখের পানি ফেলে কেঁদো না, কোনো টেনশন করো না, চিন্তা করো না। ওই জুলাইখার ষড়যন্ত্রের 7টা দরজা আমি আল্লাহ রাব্বুল আমিন সব খুলে দিব, শুধু শর্ত হলো একটা, তুমি কোনো দিকে না তাকাইয়া শুধু দরজার দিকে তাকাইয়া একটা দৌড় দিবে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই জুলাইখার দিকে না তাকাইয়া দরজার দিকে তাকাইয়া যখন দৌড় দিয়েছেন, আমার ভাইরা, দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন যখন দরজার সামনে যখন ইউসুফ হাজির হয়ে যায়, সঙ্গে সঙ্গে এক এক করে ওই জুলাইখার ষড়যন্ত্রের দরজাগুলি আল্লাহ খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইভাবে করে
যখন 7টা দরজা 6টা দরজা যখন খুলে গেছে, আর মাত্র একটা দরজা বাকি। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে গিয়ে ওই দরজার সামনে যখন চলে গেছে, এমন সময় ওই দরজাটা খুলতেছে না, 7ম দরজাটা খুলতেছে না। আমার বন্ধুর এদিকে জুলাইখা দৌড়ে এসে হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছাকাছি চলে এসেছেন। জুলাইখা এবার লক্ষ্য করে দেখলেন ইউসুফ পালিয়ে যাবে, এমন সময় পেছনের দিক থেকে ধরে এমন ধরে জামা টেনে ধরেছে, জামা পেছনে ছিঁড়ে গেছে। আল্লাহর গোলাম ইউসুফ একটি বারের জন্য জুলাইখার দিকে তাকাই নাই। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম জামা ছিঁড়ে গেল, তারপর তিনি দৌড় দিতে লাগলেন। দরজার কাছে যখন চলে গেলেন, 7ম দরজা যখন খুলে গেল, এমন সময় ওই ইউসুফ এবং জুলাইখা দুইজনে মিলে মিশরের বাদশা আজিজের সামনে দেখা হয়ে গেছে। মিশরের বাদশা আজিজ ওই জুলাইখার স্বামী, তেনার সামনে যখন দুইজনের দেখা হয়ে গেল, মিশরের বাদশা আজিজ আবার চিন্তা করলে এই দুইজন দৌড়ে আসলো কেন, কারণটা কি জানতে চায়। সঙ্গে সঙ্গে মিশরের বাদশা আজিজ ওই জুলাইখাকে জিজ্ঞাসা করলো, জুলাইখা, তোমার চেহারাটা এমন কেন? কি হয়েছে তোমাদের দুজনের? তোমাদের ভাব মুহূর্ত তো ভালো না, তোমাদের চেহারা তো ভালো না, কি হয়েছে তোমরা একটু বলো আমার সাথে। সঙ্গে সঙ্গে জুলাইখা কেঁদে কেঁদে বলতেছেন, মহিলারা কিন্তু নানা রকমের ঢল করতে পারে, নানা রকমের ঢং করতে পারে। 18 কলা মহিলাদের সব মহিলা এমন নাই। আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্যে বলছি না, জুলাইখা কেমন ছিল দেখো। এইরকম ভাবে জুলাইখা এবার তার স্বামীর কাছে কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, এই যে ইউসুফ, এ হলো সব থেকে একটা বড়, এই ইউসুফ হলো সব থেকে বড় একটা বাটপার। এ আমার সাথে এমন খারাপ কিছু করতে যাচ্ছিল, আমি দুধ কলা দিয়া কষ্ট করে তাকে মানুষ বানিয়ে, আমি তো মানুষ বানায় কাল সাপ পুষেছি, এ আমার সাথে খারাপ কিছু করতে যাচ্ছিল। এখন আপনারা বলেন তো দেখি, ইউসুফের কোনো দোষ আছে নাকি? দোষ আছে? আছে। ইউসুফ যেমন দোষ করে নাই, বাংলাদেশে ওই ইউসুফের মতন আল্লাহর কোরআনের পাখি, তিনার কোনো দোষ ছিল না, দোষ চাপাইয়া তাকে জেলখানায় দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার মিশরের বাদশা আজিজের সামনে বললেন, ও বাদশা আব্দুল আজিজ, আপনি হলেন এই রাষ্ট্রের বাদশা। আমি যদি সত্য কথা বলে আপনি বিশ্বাস করবেন না, আমার কথাও আপনি মানবেন না, কারণ আমি জানি, কারণ স্ত্রীর পক্ষে আপনার থাকতে হবে, কারণ স্ত্রীর পক্ষে যদি আপনি না হন, আপনার সাথে স্ত্রীর গন্ডগোল বেঁধে যাবে। আমি আপনার আপনি কেউ নাই, কিন্তু একটা কথা বলতে চাই, আমি ওই জুলাইখার দিকে তাকাই নাই, তার সাথে কোনো খারাপ কিছু করি নাই, কিন্তু মিশরের বাদশা আজিজ বলতেছে, তুমি যে খারাপ কিছু করো নাই তার প্রমাণটা কি? তুমি যে কিছু করো না হুজুর, তার প্রমাণটা কি? আমার বন্ধুগণ, এবার ইউসুফ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি করব, কাকে সাক্ষী হাজির করব। এই মুহূর্তে আমার আল্লাহ যদি আমাকে সাহায্য না করে, আমি তো বিপদে পড়ে যাব। আমার বন্ধুগণ, এই দুনিয়ার কোন বিপদে পড়লে সাহায্য আমার আল্লাহ করবে, কিন্তু তার শর্ত হলো কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কাছে সাহায্য যেতে হবে, যেরকম ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার তাকে বলা হলো, তুমি যে নির্দোষ, তোমার পক্ষে সাক্ষী হাজির করো। ইউসুফ আলাইহিস সালামের পক্ষে কিন্তু কোনো সাক্ষী নাই। আমার বন্ধুগণ, এবার ইউসুফ আলাইহিস সালামকে যখন এই কথা বলা হলো, সাক্ষী আনো, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এখন কোনো সাক্ষী দিতে পারবো না, আমার রব যেটা বলে, আমার আল্লাহ যেটা বলে সেটাই আমি করব। আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ইউসুফের তুমি টেনশন করো না, চিন্তা করো না, যখন মিশরের বাদশা আজিজ বিচারে বসে যাবে, ওই সময় তোমার পক্ষে সাক্ষী দেবে 6 মাসের একজন ছোট বাচ্চা, তোমার পক্ষে সাক্ষী দেবে। বলে সুবহানাল্লাহ। 6 মাসের শিশু কথা বলতে পারে? আপনাদের এলাকায় এমন আছে নাকি যে 6 মাসের বাচ্চা কথা বলতে পারে? আছে? পারবেন না। ছোট্ট মানুষ কথা বলতে পারে না, কিন্তু কথায় বলাই কে? আজ তোমরা কথা বলাই কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু ওই ছোট বাচ্চা নয়, জন্মের পরপরই একজন মানুষ এই দুনিয়ার কথা বলেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, ঠিক কিনা? আরেকটা ঘটনা আমার মনে পড়ে গেল।
ঈসার ঘটনা যদি মনে পড়ে গেল একটু বলি, কেউ কষ্ট নেবেন না আমার বন্ধুরা, আমার মা বোনেরা সকলে মন লাগায় শোনেন, কান লাগায় শোনেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনার মাকেও কিন্তু অপবাদ দেওয়া হয়েছিল। এমন অপবাদ, যখন ঈসা আলাইহিস সালামের মায়ের গর্ভে ঈসা আলাইহিস সালাম যখন এসেছিলেন, এই সময় ঈসা আলাইহিস সালামকে বলা হলো তুমি জিনাকার, তুমি নষ্ট মহিলা। এই কথা বলার পরে ঈসা আলাইহিস সালামের মাকে কি করা হলো, ওই সমাজ থেকে মানুষ সবাই মারধর করে তাড়িয়ে দিল। আমার বন্ধুগণ, যেদিকে চোখ চলে যায় সেই দিকে ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম তিনি চলে গেলেন। এরপরে যখন সন্তান প্রসব হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আমিন ঈসার মা মরিয়মকে আল্লাহ পাক এমন ঘুম পাড়িয়ে দিয়েছে। কোন সময় ঈসা সাল্লাম জন্ম নিয়েছে মরিয়ম তা টের পায় নাই, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, ওই মরিয়ম যেই গাছের মরা গাছের নিচে ঘুমিয়ে পড়েছিলেন, ওই গাছে আল্লাহ পাক অনেক সুন্দর সুস্বাদু ফল আল্লাহ পাক দিয়েছিলেন। আর ওই ফল মরিয়ম খেয়েছেন, তার শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আমিন মরিয়মকে অর্ডার করে দেওয়া হলো, মরিয়ম যাও, তোমার এলাকায় চলে যাও, এখানে থাকা যাবে না। আমার বন্ধুগণ, মরিয়ম চলে আসলেন কোলের ছোট্ট বাচ্চা ঈসাকে নিয়ে। যখন তিনি চলে আসলেন, আসার পরে বলছেন, আল্লাহ আমি যদি সমাজের কাছে যাই, সমাজের মানুষ আমাকে মারধর করবে আর বলবে এই জিনাকারী, এই বদমাইশ মহিলা কেন আসলো। সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও মরিয়ম, কোনো চিন্তা করো না, টেনশন করো না, তোমার কোনো জবাব দেওয়া লাগবে না। তুমি শুধু বলবা আমি ওজাদার, আমি তোমাদের সাথে কথা বলবো না, বরং তোমাদের সাথে কথা বলবে এই ঈসা, ছোট্ট মানুষ, সে তোমাদের সাথে কথা বলবে, বলি সুবহানাল্লাহ। সবাই মিলে গ্রামবাসী এসে ওই ছোট্ট বাচ্চা দুল্লায় থাকা ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও ঈসা, বলো তো দেখি তোমার আসল জন্মদাতা কে, তোমার পরিচয়টা কি? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ও সমাজের লোকেরা, আমার কোনো পিতা নাই, আমার কোনো পিতা নাই, আমার মা একজন সতী নারী, আমার মা কোনো জিনাকারী নারী নয়, বরং আল্লাহর পক্ষ থেকে আমার মায়ের গর্ভে আল্লাহ পাক আমাকে পাঠাইছেন। সুতরাং আমার মা একজন সতী নারী, আমার মা হল একজন ভালো নারী, যেতে কোনো সন্দেহ নাই, বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে গেল ছোট্ট বাচ্চার কথা শুনে। এরপরে ঈসার মা মরিয়মকে আল্লাহ পাক সম্মান দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এমন সম্মান মরিয়মকে দিয়েছে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে একটা সূরা মরিয়ম নামে সূরাটা নাজিল করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা যে কথা বলতেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে ওই ছোট বাচ্চাটা সাক্ষী দেবে, কি সাক্ষী? আমার বন্ধুগণ, তখন মিশরের বাদশা আজিজ বলতেছিল, ইউসুফ রে, তুমি কি আমাদের সাথে তাল ভাড়া করতেছ নাকি? এই ছোট বাচ্চা কোনোদিন সাক্ষী দিতে পারে? এই বাচ্চা তো কথা বলতে পারে না, এখন দুধ খাইতেছে, ও কেমন করে কথা বলবে? হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আল্লাহ যদি ইচ্ছা করে অবশ্যই দুধ খাওয়া বাচ্চা দিয়েও আল্লাহ কথা বলাতে পারে, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গী সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন যখন ওই ঈসা, আমার বন্ধুগণ, ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন ওই বাচ্চাটা চলে আসলো, আসার পরে ইউসুফ আলাইহিস সালাম বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। যখন হাত বোলানো শুরু করে দিয়েছেন, বাচ্চা শুধু চিৎকার করে কাঁদতেছেন, কোনো কথা বলে না, কোনো কথা বলার ক্ষমতা হলো না। এরপরে যখন ইউসুফ আলাইহিস সালাম বাচ্চার জন্য সুন্দর করে হাত বুলিয়ে যখন দোয়া করে ফেললেন, সঙ্গে সঙ্গে কান্নাটা বন্ধ হয়ে গেল। আর ওই 6 মাসের শিশু বাচ্চা ডাক দিয়ে বলল, গো মিশরের বাচ্চা আজিজ, আমি ছোট্ট মানুষ হতে পারি, কিন্তু আমি সত্য কথা আজকে বলে দিব, কারণ ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী যদি না দিয়ে আজকে সে বিপদে পড়ে যাবে। সঙ্গী সঙ্গী ওই ছোট বাচ্চাটা ডাক দিয়ে বলল, বাচ্চা, ও বিচারক, তুমি শোনো, ইউসুফ আলাইহিস সালামের যদি পেছনের জামা যদি ছিঁড়া থাকে, তাহলে মনে রাখতে হবে জুলাইখা হলো বড় দোষী, আর যদি হযরত ইউসুফ আলাইহিস সালামের পেছনের জামা ছিঁড়া না থাকে, তাহলে ইউসুফ হলো নির্দোষী। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের পেছনের জামা যদি ছিঁড়া থাকে, তাহলে জুলাইখা হয়ে যাবে দোষী, আর ইউসুফের সামনের জামা যদি ছিঁড়া থাকে, তাহলে ইউসুফ হবে দোষী। এই কথা যখন বলেছে, ওই এলাকার মানুষ সবাই অবাক হয়ে গেছে, হায় রে, একটু যদি না থাকতো, না সাক্ষী দিত, তাহলে ইউসুফের তো 12টা বেজে যেত, দরকার ঠিক কিনা? শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম
ওই জুলাইখার ষড়যন্ত্র থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের সাথে যে প্রেম নিবেদন করতে জুলাইখা, এটা এলাকার মানুষ সবাই জেনে ফেলল। এবার আজিজের বাসায় যারা কাজ করতো ওই মহিলারা সবাই মিলে কানাকানি শুরু করে দিল, হায় রে তুমি কি শুনেছো নাকি ওই জুলাইখা ইউসুফের সাথে খারাপ কিছু করেছে? এরকম খারাপ কিছু হয় না, হয় না? সমাজে যদি কেউ একটু কোনো কিছু করে, অমুকের বউর সাথে বা কথাবার্তা বলবে এই শয়তান চলে, ঠিক কিনা? প্রচার হয়ে যায় একটা কিছু দুর্ঘটনা হলে, তখন ইউসুফ আলাইহিস সালামের সাথে যে দুর্ঘটনার কথা, এটা সমাজ সব জেনে গেল, প্রচার হয়ে গেল। এবার জুলাইখা চিন্তা করছেন, আমার তো মান সম্মান আর থাকবে না, এই গোলামের সাথে এই কুকর্মের কথা সবাই জেনে গেল, আমার সম্মান তো থাকবে না। শেষ পর্যন্ত একটা ঘটনা করলো, ইউসুফ আলাইহিস সালামকে একটা বিশাল একটা খোলা ময়দানে নিয়ে যাওয়া হলো। আর ওই জায়গায় মহিলা যত আছে সবাই মিলে বললো, ও জুলাইখা তুমি কি জন্য ইউসুফের জন্য পাগল হয়ে গেছে? সে তো একজন গোলাম, তুমি কি জন্য পাগল হয়েছো? আমার বন্ধুগণ, তখন জুলাইখা নিজের মুখের ভাষা না দিয়ে বলল, তোমরা একটা সুন্দর করে 2 কোল করে বসবা, আর ওই মাঝখান দিয়ে একজন মেহমান তোমাদের মাঝে আনবো, আর তোমাদের হাতে একটা করে লেবু দেবো। কি দেবো? এই ঘটনা কিন্তু আমি আপনাদের বলে আমি বেশি লম্বা আলোচনা করবো না। ঘটনাটা দেখেন কি জন্য জুলাইখা পাগল হয়েছিল সেটা বুঝে শেষ করব। এবার বলা হলো, তোমাদের হাতে একটা করে লেবু দেওয়া হবে, একটা করে ছুরি দেওয়া হবে। আমার বন্ধুগণ, যখন জুলাইখার ওই বাহিনীদের কাছে, সবার মহিলাদের কাছে একটা করে লেবু আর একটা করে যখন ছুরি দেওয়া হয়েছে, চারিদিকে তারা বসে আছে। এমন সময় জুলাইখা একদিকে বসে আছেন এরকম সিংহাসনে বসে, এবার তিনি ডাক দিলেন, সেই ইউসুফ কই চলে আসো। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি মাথাটা নিচু করে সুন্দর করে যখন হাঁটতেছেন, আমার বন্ধুগণ ইউসুফ আলাইহিস সালাম যখন হাঁটতে হাঁটতে যখন তাদের সামনে দিয়ে চলে আসলো, আর ওদিকে অর্ডার করে হলো, তোমরা সুন্দর করে তোমাদের হাতের লেবুটা এবার সবাই মিলে কাটতে শুরু করো। আমার বন্ধুগণ, সবাই মিলে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে আছে, সুন্দর চেহারার দিকে তাকিয়ে আছে। আর এদিকে যখন অর্ডার পেয়েছে হাতের লেবু কাটতে, তারা লেবু কাটতে গিয়া লক্ষ্য করে তারা টের পায় নাই, ইউসুফের দিকে তাকাতে গিয়া লেবু কাটার পরিবর্তে তাদের সবার হাতের আঙ্গুলগুলো কেটে সব সারকার হয়ে গেছে, রক্ত বাইর হয়েছে। আমার বন্ধুগণ, কোন ফাঁক দিয়ে তাদের হাত কেটে গেছে তারা একটাও কেউ টের পায় নাই, বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী, আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন যারা জান্নাতে যাবে তারা অন্তত 5টা গুণ নিয়ে জান্নাতে যাবে। কয়টা গুণ? এটা জেনে যাবো কি যাবো না? বলবো না, শেষ করে দিব। আর আমি বলবো না, অনেক মানুষ উঠে যাচ্ছেন। হ্যাঁ, আপনারা যাই বলেন, মা বোনদের সংখ্যা কিন্তু অনেক বেশি আপনাদের থেকে, ঠিক কিনা? আবার বন্ধুগণ, আপনারা যারা জান্নাতে যাবেন, কোন কোন গুণ নিয়ে আপনারা জান্নাতে যাবেন সেটা বলে আমি শেষ করে দিব। নাম্বার 1 হলো, যারা জান্নাতে যাবে তাদের উচ্চতা হযরতে আদম আলাইহিস সালামের মতো আল্লাহ পাক করে দিবেন, বলি সুবহানাল্লাহ। যারা জান্নাতে যাবে কিয়ামতের দিন, তার আর ভাটও থাকবে না, ছোট মানুষ থাকবে না, সবাই বড় হয়ে যাবে আদম আলাইহিস সালামের মতো, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন বর্ণনা এসেছে আদম আলাইহিস সালাম 60 120 হাত মতো লম্বা ছিলেন, বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আদম আলাইহিস সালামের মতো উঁচু আমরা হয়ে যাব। নাম্বার 2 হলো, আল্লাহর নবী বলেছেন, যারা জান্নাতে যাবে তাদের চেহারা হয়ে যাবে হযরতে ইউসুফ আলাইহিস সালামের মতো। নাম্বার 3 হলো, যেই মানুষগুলো জান্নাতে যাবে তাদের কণ্ঠ হযরতে দাউদ আলাইহিস সালামের মতন হয়ে যাবে। নাম্বার 4 হলো, যেই বান্দাগুলি জান্নাতে যাবে কিয়ামতের দিন তাদের বয়স হয়ে যাবে হযরতে ঈসা আলাইহিস সালামের মতো, সুবহানাল্লাহ। কেউ আর মুরব্বী হবে না, যুবক থাকবে। নাম্বার 5 হলো, কিয়ামতের দিন যেই মা বোন, যেই ভাইরা জান্নাতে যাবে তাদের চরিত্র হয়ে যাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন তাদের চরিত্র হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই 5টা গুণ দিয়ে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি মুমিন হয়ে, ঈমানদার হয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। সকলে বলুন আমিন। আমার মা বোনেরা এসেছেন, আমার মা বোনদের সংখ্যা অনেক বেশি, এই জন্য মা বোনদের নিয়ে একটু কথা বলবো। আমার মা বোনেরা, আপনারা 4টা কাজ করবেন জান্নাতে যেতে চাইলে। কয়টা কাজ? 4টা কাজ। নাম্বার 1 হলো, আমার মা বোনেরা আপনাদের জন্য সহজ ওয়াজ করে দিচ্ছি, বেশি লম্বা করবো না।
নাম্বার 1 হলো আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আচ্ছা, আপনাদের পড়া লাগবে? সবাই বলুন, লাগবে তো? পড়তে হবে সবাইকে, পুরুষ মহিলা সবাইকে নামাজ পড়তে হবে বয়স হয়ে গেলে, ঠিক কিনা? নাম্বার 2 হলো আমার মা বোনেরা আপনাদের রমজান মাসে রোজা রাখতে হবে। এই তার কয়েকদিন পরে আমাদের রোজা, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই বান্দা একটা মাস রোজা পালন করবে ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যদি কোনো বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে একটা মাস রোজা পালন করে, মায়ের গর্ভ থেকে সন্তান জন্ম নিলে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, একটা মাস রোজা পালন করলে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেবে। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য রোজা আমরা সবাই রাখার চেষ্টা করবো। মা বোনেরা, যুবক ভাইরা সবাই মিলে রোজা রাখার চেষ্টা করবো, আল্লাহ কবুল করুন। নাম্বার 3 হলো মা বোনেরা স্বামীর খেদমত করতে হবে। অনেক মা বোন আছেন এমন যে স্বামীকে ভালো মানতেই চায় না, স্বামীর সাথে হেসে খেলে কথা বলতেই চায় না, কিন্তু মার্কেটে গেলে দেখবেন কথার বাহার কি। মার্কেটে গিয়ে স্বামীর সাথে হাসি খেলে কথা বলে না, মার্কেটে গিয়ে বলবে ভিন পুরুষের সাথে ভাইয়া ভালো আছেন, ঠিক কিনা? এই ভাই বলে যে আমি কতদিন আপনাকে দেখি নাই, আপনার জন্য একটা জামদানি শাড়ি কিনে এনেছে বাজার থেকে, ঢাকায় থেকে এনেছে এই জামদানি শাড়ি, আপনার এই শাড়িটা খুবই মানাবে, আপনি যদি কেনেন 1000 টাকায় কিনে 2000 টাকায় বেচবে, তারপর ওই মা বোন কিনবে, ঠিক কিনা? এই মা বোনরা যদি না থাকতো, মার্কেটে না যেত, এদের ব্যবসা বাণিজ্য ওই যে মার্কেটগুলো সব বন্ধ হয়ে যেত দরকার, ঠিক কিনা? এই জন্য মা বোনেরা অন্তত স্বামীর খেদমত করবেন। আর স্বামীর অর্ডার ছাড়া বাইরে যাওয়া যাবে না, স্বামীর অনুমতি নিতে হবে। আমি স্পষ্ট করে বলছি, আমি একটা কথা বলি, আমার ওয়াইফ, আমার স্ত্রী, যিনি আমি বিয়ে করার পরে আল্লাহর কাছে আমার মতনই হয়েছে, মনের মতন, যে আমি যেখানেই যাক না কেন, যদি আমার শ্বশুর বাড়ি থাকে আমার স্ত্রী, সেও কিন্তু আমার পারমিশন না নিয়ে আর একটা বাড়ি যাবে না, ফোন দিয়ে অনুমতি নেবে, তারপরে যাবে যদি আমি অনুমতি দিই। এই জন্য আমার মা বোনেরা চেষ্টা করতে হবে স্বামীর খুশি করতে হবে। স্বামীর আনুগত্য করা কি? সবাই বলুন, স্বামীর আনুগত্য করা কি? ফরজ। স্বামীর আনুগত্য করা সব ফরজের বড় ফরজ। মা বোনেরা এটা মানার চেষ্টা করতে হবে। স্বামী চলে গেল মাঠে, আর আপনি এদিকে ভ্যানিটি ব্যাগ নিয়ে স্বামীর টাকানো কষ্ট করে ওই টাকাগুলো নিয়ে নিজের ইচ্ছায় মন মতন মার্কেট করলেন, স্বামীকে না বলে। আবার স্বামীরাও এমন যে স্ত্রীরা মার্কেটে যায়, অনেক স্বামী বলেও পারে না, শেষে বলে যার পাশে করগা, ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, এই জন্য মা বোনেরা স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীকে মানতে হবে। নাম্বার 4 হলো পর্দা করতে হবে। কি করতে হবে? পর্দা করতে হবে। তো স্বামীরা অনেক সময় স্ত্রীর কাছে পারে না। কেমন? একটা স্বামী কি করেছেন, কষ্ট করে জোন খেটে স্ত্রীর জন্য একটা শাড়ি কিনে এনেছে, সুন্দর শাড়ি। এক জায়গায় বেড়াতে গেছে, বন্ধুরা কিনে সবাই, ওই স্বামী চিন্তা করছে আমার স্ত্রীর জন্য যদি একটা কিনে নিয়ে যায়, অন্তত আমার খোকার মা খুশি হবে, শাড়িটা নিয়ে যায়। নিয়ে গেছেন, বাড়িতে যাওয়ার পরে বলছেন যে আব্দুল্লাহর মা বা আব্দুর রহিমের মা, শোনো, এই শাড়িটা তোমার জন্য গিফট দিলাম আজকে, সারা জীবন তো আমি কিছু দিতে পারি নাই, শাড়িটা দিলাম অন্তত তোমার জন্য। বলছে একটা শাড়ি হলো, এ পরা মতো না, এতে শাড়ি ভালো নাই। বলছে না, শাড়িটা ভালো, দেখো পরো, ভালো, সমস্যা নেই। তো বললো যে শাড়ি আমি পরবো না, পছন্দ হয় আমার। বলছে তাহলে আমি এত কষ্ট করে কিনে দিলাম, এই শাড়িটা যদি পছন্দ নাই হয়, আগামীকালকে যা পছন্দ হয় এটা কিনে নেছো। তখন স্ত্রী কি করেছে, নিজে নিজে কিনে আসার পরে কয়েকদিন ব্যবহার করার পরে ওই শাড়িটা কি করেছে, একেবারে রংটা উঠে সব শেষ হয়ে গেছে। তখন ওই স্বামী ডাক দিয়ে বলে, আমার স্ত্রী শোনো, আমি যে তোমার জন্য শাড়ি কিনেছিলাম, এই শাড়ির তো কোনো রং টং কিছু ওঠে নাই, আর তোমার শাড়ির তো রং সব উঠে গেল সাদা। তখন বলতেছে, দেখো তুমি তো কিছু বোঝো না, শাড়ির রং উঠলে কি হবে, পাড়ি ভালো আছে, ঠিক না? স্বামীর কাছে হার মানতে চায় না। এই জন্য মা বোনেরা স্বামীকে সম্মান দিতে কথা বলতে হবে, স্বামীরাও স্ত্রীর সাথে সম্মানজনক কথা বলতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না। স্বামীরাও স্ত্রীকে ভালোবাসবেন, আবার স্ত্রীরাও স্বামীকে ভালোবাসবেন। সবাই তাহাজ্জুদ। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, 4টা কাজ আমার মা বোনেরা করবেন। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সামনে রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা করবেন। এই 4টা কাজ করলে আল্লাহর জান্নাতের 8টি দরজা আমার মা বোনদের জন্য আল্লাহ খুলে দেবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে 4টা কাজ করে জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। কারণ আমার মা বোনেরা তেনাদের পেট থেকেই কিন্তু আমরা হয়েছি, ঠিক কিনা? আমার মা বোনদের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আমরা পুরুষ,
আমাদের পায়ের তলে জুতার মোজা, মা বোনদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত, বলি সুবহানাল্লাহ। সন্তানের জন্য বেহেশত। এর জন্য আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সৌভাগ্য দান করুন। সকলে বলুন আমিন। সকলে সুস্থ কামনা করে যারা মাহফিল আয়োজন করেছেন, যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন, সকলের জন্য দোয়া করে এখানে শেষ করছি। আপনাদের কাছে যে কথা বলেছিলাম, আমি প্রথমেই বলেছিলাম সূরা আনকাবুত থেকে, যে আল্লাহ তাআলা আমাদের অবশ্যই পরীক্ষা নেবেন জানমালের ক্ষতি দ্বারা, ভয় ভীতি দ্বারা, ক্ষুধার যন্ত্রণা দ্বারা। সব পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে, বলি সুবহানাল্লাহ। সেই কাঙ্ক্ষিত সেই জান্নাত অর্জন করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন, বলি আমিন। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। وربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আল্লাহ তাআলা, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি একত্রিত হয়ে আজকের এই মাহফিলে যারা আসতে পেরেছি এবং বসতে যারা পেরেছি, এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা এসেছেন, বিনিময় কাল কিয়ামতের দিন যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মায়ের পরিচয় দিবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, এমন কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম আল্লাহ বানায় দিও। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মাটির নিচে যত মায়ের মুমিন মুমিনাত ইমানের সাথে মারা গেছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমান সহ গোটা পৃথিবীর মুসলমানদের উপরে তোমার খাস রহমত আল্লাহ নাজিল করো রব্বুল আলামিন। तमाम পৃথিবীতে মুসলমানদের আল্লাহ স্বাধীনতা দান করো আল্লাহ তাআলা। বিশেষ করে কোরআনের পাখি, যার কথা না বললেই নাই, বিশ্বনন্দিত মুফাসসির শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যত মানুষ ইসলামী আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সকলের কবরের আযাবকে মাফ করে দাও আল্লাহ তাআলা। আমাদের হাত তুলেছি, আমিন আমিন বলতেছি। আল্লাহ আমাদের অনেকের জনম দুঃখিনী পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গর্ভধারিণী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পিতারা মাতারা সন্তানেরা তোমার দরবারে দুটি হাত তুলেছি রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নিয়া আমাদের যাদের পিতা মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পিতা মাতার কবরের আযাব মাফ করে দিয়া কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ তাআলা। যেই কবরে থাকবে ওই কবরের সাথে তোমার জান্নাতের সাথে কানেকশন করায়া দাও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমার যুবক ভাইরা যারা হাত তুলেছেন, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। পৃথিবী সমস্ত যারা হাত তুলেছেন, আল্লাহ সাদেরকে আবু বকরের মতো ওমরের মতো আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনদের হাত তুলেছে, আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ খাদিজার সাথে আয়েশার সাথে জান্নাতে যাওয়ার সৌভাগ্য করে দাও, স্বামী সোহাগিনী বানায় দাও ও রব্বুল আলামিন। আজকের মাহফিলে সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ সাইফুদ্দৌলা শাহী, আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা রুহুল কুদ্দুস যশোরী, আল্লাহ আমার রুহুল কুদ্দুস ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিলের আল্লাহ পরিচালক হাফেজ জাকির হোসেন সহ আমাদের সকলকে আল্লাহ তোমার দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা। আমার কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ
জনাব আব্দুল লতিফ লতা। আল্লাহ তিনার স্ত্রী অসুস্থ, আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ চাচা জানের স্ত্রীকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। ওগো রব্বুল আলামিন, সেই সাথে যারা কথা বলেছেন আল্লাহ, আল্লাহ তাআলা অ্যাডভোকেট মঞ্জুর কাদের সাহেব, আল্লাহ তুমি তিনাকে সহ মঞ্চে যত আমরা আছি আল্লাহ এই ওয়ার্ডের মেম্বার সহ আমাদের সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের হাত তুলেছি, জীবনে কত গুনাহ করেছি, জানা অজানা, কবিরা সগীরা, শিরকে বিদাতে নিফাকি, যত প্রকারের গুনাহ করেছি। আল্লাহ আমাদের গুনার দিকে তাকায়ও না, তোমার বান্দা মনে করে আল্লাহ তোমার রহমান নামের উসিলা করে আমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও রব্বুল আলামিন। এই জগদীশপুর গ্রামের যুব সমাজ যারা কষ্ট করে মাহফিল আয়োজন করেছে আর যারা সহযোগিতা করেছে আল্লাহ সকলকে তোমার দিনের জন্য কবুল করে নাও। যুবকদেরকে আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। এই জগদীশপুর গ্রামে যত আপনজন মারা গেছে আমাদের আল্লাহ, এই গ্রামের যত মানুষ মারা গেছে সকলের কবরের আযাবকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ তাআলা। খাস করে আমাদের দোয়াকে কবুল করে নাও, সকলে মিলেমিশে কোরআনের মাহফিল দিতে পারি সে তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। বিশেষ করে জগদীশপুর গ্রাম আল্লাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার সকল ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে আমাদের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মউত যখন মাতার কাছে চলে আসবে আল্লাহ, এই কঠিন সময় ইমানের সাথে মরতে পারি তৌফিক দিয়ে দিও। ওয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আমার বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করে নাও। আমাদের সকলের মৃত্যুর সময় জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।